ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা হচ্ছে শুরু করার আগে একটা সিনারিও দেখি, যেটা হচ্ছে কি আমরা একটা ওয়েব পেজ দেখি এখানে। তো এই ওয়েব পেজে তো আমাদের অনেক অনেক ধরনের বাটন থাকে, লিংক থাকে। হ্যাঁ, তো আমরা ধরেন ফার্স্টে ধরেন এই পেজে গেলাম, ঠিক আছে। ওকে, এখানে দেখাচ্ছে যে একটা আহ, দেখাচ্ছে যে কি, দ্য পেজ ইজ নট ফাউন্ড, ক্যান নট বি ফাউন্ড। এখন আমরা যদি ধরেন ব্যাকে যেতে চাই, তখন কি যে এই ব্যাক বাটনটা প্রেস করলে কি আবার আগের পেজে চলে আসছি না? ইয়েস স্যার। হ্যাঁ, তো এটা কি কখনো ভেবেছেন আসলে কেন হয়? মানে কিভাবে হয় আসলে মেকানিজমটা? স্যার স্ট্যাকের মধ্যে এগুলো স্টোর করতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাকের মাধ্যমে কিভাবে করে যে যখন আমি একটা পেজে ঢুকি, দেন আমি যখন আরেকটা পেজে ক্লিক করি, কি হয় যে মানে এই পেজগুলো সাইমালটেনিয়াসলি আপনাদের একটা করে স্ট্যাকের মধ্যে পুশ হতে থাকে, মানে ঢুকতে থাকে আর কি। হ্যাঁ, তো যখনই আমরা ব্যাকে ব্যাক বাটনে প্রেস করি, তখন কি হয়, ওই পেজগুলো আস্তে আস্তে আবার ওই স্ট্যাক থেকে বের হয়ে আমাদেরকে শো করে। এভাবে করে আমরা ট্র্যাক রাখতে পারি যে আমরা মানে কোন কোন পেজে যাচ্ছি, আবার হচ্ছে ব্যাক করলে যাতে আবার ওইসব পেজে ব্যাক করতে পারি, হোম পেজে বা তার প্রিভিয়াস পেজে ব্যাক করতে পারি। ঠিক আছে, এই এক্সাম্পলটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা সিনারিও হচ্ছে, যে কোনো ধরনের আপনাদের ধরেন টেক্সট এডিটর আছে বা যে কোনো এডিটর আছে। হ্যাঁ, এখানে যখন আমরা এই যে আপনারা তো জানেন আন্ডু রিডুর ব্যাপারটা, তাই না? সো সাপোজ আমি কিছু একটা ধরেন লিখলাম, আই এম শাহরিয়ার। ওকে, এই যে আমি যখন এই লেখাগুলো লিখলাম, ফর এক্সাম্পল আমি ধরেন আমি আমার নামটা হয়তো ভুল লিখছি, তাই না? তো আমি কি করি যে ধরেন কন্ট্রোল জেড করলে, এই যে কন্ট্রোল জেড করলে কি হলো, এটা কি হয়ে গেল, আন্ডু হয়ে গেল, তাই না? তারপরে আমি আবার ধরেন আমি ঠিক মতো লিখে ফেললাম আমার নামটা। তো এই যে এই আন্ডু রিডুর অপশনটা এখানে, এই যে আন্ডু মানে কি, যে আমি যখন কোন একটা জিনিস লিখছি তখন সেটা কি হয়, ওই লেখাগুলো মানে ওই অক্ষরগুলো কি হয় একটা স্ট্যাকের মধ্যে পুশ হয়ে যায়। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের ধরেন যদি একটা একটা সমস্যা হলো, মানে একটা ধরেন ভুল করলাম কিছু একটা, আমি তারপরে যখন কন্ট্রোল জেড করবো তখন কি হচ্ছে, ওই অক্ষরগুলো মানে যতটুকু পর্যন্ত আমি চাই, হ্যাঁ, ওই অক্ষরগুলো আবার ওই স্ট্যাক থেকে বের হয়ে যাচ্ছে। ওকে, দেন আমি আবার করে কি করলাম, আমি নতুন করে আবার হচ্ছে কিছু একটা মানে অক্ষর টাইপ করলাম, দেন ওগুলো আবার নতুন অক্ষরগুলো আবার স্ট্যাকের মধ্যে পুশ হয়ে যায়। তো এই আন্ডু রিডু, যে টেক্সট এডিটর গুলোতে যে আন্ডু রিডু সিস্টেমটা আছে, বা পাওয়ার পয়েন্টে বা যে কোনো ধরনের এরকম টেক্সট এডিটর বলেন, এইসব জায়গায় এই স্ট্যাকের কনসেপ্টটা ইউজ হয়। এই এক্সাম্পলটাও কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। ওকে, সো এখন আমরা ফাইনালি চলে আসলাম যে হোয়াট ইজ স্ট্যাক বেসিক্যালি। সো স্ট্যাকের এখন আমরা জাস্ট একটা ফর্মাল ডেফিনেশন দেখবো যে স্ট্যাক হচ্ছে কি একটা ডাটা স্ট্রাকচার, যেখানে তুমি আপনারা শুধুমাত্র কি করতে পারেন যে একটা সেম একটা জাস্ট এন্ড থেকে হচ্ছে কি আপনারা ডেটাকে ইনসার্ট করতে পারবেন, অথবা একটা এন্ড থেকেই হচ্ছে আপনাদেরকে ডেটাটাকে বের করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্যাক ডাটা স্ট্রাকচার। এখানে হচ্ছে যদি আমাদের একটা এক্সাম্পল দেখি যে এই যে বইগুলো কি হচ্ছে একটার উপরে মানে জাস্ট একটা দিক দিয়েই কি হয় আপনাদের মানে ইনসার্ট হচ্ছে না বইগুলো, বের করার সময় কি একটা এন্ড থেকে বের করতেছে। ইয়েস স্যার। এটাও একটা জাস্ট একটা ফানি এক্সাম্পল দিয়েছি যে এটা ধরেন আমাদের ব্রেন যেটা কি করে, এমআইএসটি কি করছে আপনাদেরকে অনেক অনেক প্রতিদিন অনেক প্রেশার দিচ্ছে, তাই না? সেই প্রেশার গুলো এখানে ধরেন আপনাদের ব্রেনে জমা হচ্ছে, ব্রেনে জমা হতে হতে ওয়ান এন্ড থেকে আর কি জমা হচ্ছে, এবং হচ্ছে ধরেন এখানে ওই প্রেশার গুলা মাথায় জমা হয়ে গেছে। যাই হোক, এটা একটা মানে এক্সাম্পল দিলাম, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সো এখন আমরা সোফার ডাটা স্ট্রাকচারে মানে এতদিন পর্যন্ত কি কি পড়ে এসেছি? আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার এতদিন ধরে যেটা পড়েছি, তাই না? মানে ডাটা স্ট্রাকচার তো দুই ধরনের, একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার। তো আমরা এতদিন ধরে যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এর মধ্যে কি কি আছে আমাদের? অ্যারে, লিংক লিস্ট ছিল, এখন হচ্ছে আমরা কি পড়ছি? স্ট্যাক, তাই না? তো এর মধ্যে অ্যারেটা আমরা কি করতাম? আপনারা অ্যারে করে এসেছেন, এখানে কি করা যেত? অ্যারেতে র্যান্ডম অ্যাক্সেস করা যেত কনস্ট্যান্ট টাইমে। জি স্যার। জি স্যার। বাট হ্যাঁ, লিংক লিস্টে কি সেটা করা যায়? লিংক লিস্টে কি সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস
করতে হয়। ধরেন একদম লাস্টের কোন একটা ইয়েতে যাবেন, তো আপনাকে কি 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 করতে হচ্ছিল, ফার্স্ট এর এখানে নোডে একদম হেডের মানে যে নোডটা ওইখানে অ্যাক্সেস করতে হচ্ছিল, সে বলে দিচ্ছিল নেক্সট অ্যাড্রেস কোনটা, তখন ওই অ্যাড্রেস থেকে আমি নেক্সটে যাচ্ছিলাম ট্রেজার হান্টের মতো, দেন পরেরটা যাচ্ছি, দেন পরেরটা যাচ্ছি, এরকম করে করে আমরা সামনে আগাচ্ছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে লিঙ্ক লিস্টে হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, বাট স্ট্যাকে কি হয় আপনাদের লিমিটেড অ্যাক্সেস পসিবল। লিমিটেড অ্যাক্সেস মানে কি, মানে আপনারা মানে ইনসার্ট বা ডিলিট যেটাই করবেন সেটা হচ্ছে গিয়ে মানে ওয়ান এন্ড থেকে হবে, ঠিক আছে? শুধুমাত্র মনে করেন এই যে টপ থেকে একদম মানে এইটা ধরেন যদি আমাদের একটা অ্যারে হয়ে থাকে, তো আমাদের কি করতে পারি, আমরা যদি বের করতে চাই কোনো একটা এলিমেন্ট বা ঢুকাতে চাই, সেটা হচ্ছে just একটা এন্ড থেকে পসিবল। হ্যাঁ, তো একটা লিমিটেড অ্যাক্সেস আর কি পসিবল। আপনি এখান থেকে নিচে থেকে বা ডানে থেকে বা বামে থেকে কখনোই কোন একটা এলিমেন্ট মানে এই অ্যারেতে ইনসার্ট করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না। এই স্লাইডটা কি ক্লিয়ার হয়েছে, মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. স্যার ভালো হইতো। জি জি। আরেকবার একটু যদি স্যার রিপিট করতেন স্ট্যাকের ব্যাপারটা লাস্টে যেটা বললেন আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি মানে পরের দিকে আরো ডিটেইল আছে। হ্যাঁ, আমি সামনে যাই, আপনারা একদম সুন্দর মতো মানে দেখতে পারবেন। হ্যাঁ, আমি অ্যানিমেশন দিয়ে ট্রাই করেছি আর কি আপনাদের বোঝানোর, সো এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি তখন আবার বলবো। ওকে ইয়েস স্যার। ওকে, সো আমরা এই যে এখন যাচ্ছি গোয়িং ডিপ ইনটু স্ট্যাক, লেটস গো। এই যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ছবিটা খেয়াল করেন, এখানে ধরেন এখানে আমাদের একটা স্ট্যাক, হ্যাঁ মানে একটা অ্যারে বা স্ট্যাক যেটাই বলেন, আমরা এখানে কি করছি দেখেন, একটা করে পুশ করছি তাই না, একটা এলিমেন্ট মানে একটা করে মানে ইনসার্ট করছি আর কি যদি বলি। হ্যাঁ, এরকম করে ইনসার্ট করছি। তো বাট আবার দেখেন আমি যখন ডিলিট করতে যাচ্ছি, পপ মানে এখানে ডিলিট বোঝাচ্ছে, ওকে, পুশ মানে ইনসার্ট বোঝাচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার থাকুক, ক্লিয়ার করে নেন। তো এই যে আমি যখন পপ করছি, তো পপ করছি কিন্তু দেখেন এই যে একদম টপ টপ এলিমেন্টটাকে কিন্তু পপ করছি তাই না, এই যে এখানে দেখেন আমরা কিন্তু টপ এলিমেন্টটাকে পপ করছি, এখানেও টপ এলিমেন্টটাকে পপ করতে হচ্ছে। এই যে 4 আগে ছিল এখানে, এখন এটাকে আমি পপ করে ফেলছি। সো আমরা কখনোই স্ট্যাকে আমরা কখনোই হচ্ছে ধরেন নিচে থেকে কোনো এলিমেন্টকে আমি বের করতে পারবো না, বা নিচে থেকে কোনো এলিমেন্টকে ঢুকাতে পারবো না। সেটা রাইট সাইড থেকে ঢুকাতে পারবো না, লেফট সাইড থেকেও ঢুকাতে পারবো না। অলওয়েজ আমাদেরকে টপ সাইড থেকে ঢুকাতে হবে। এই যে দেখেন আমি কি বলেছি যে ইনসার্শন এন্ড ডিলিশন ইজ অনলি পসিবল ফ্রম ওয়ান এন্ড, হ্যাঁ, দ্যাট ইজ ফ্রম টপ। ইউ ক্যান নট ইনসার্ট অর ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম বোথ বটম অর লেফট অর রাইট। এবার কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ওকে, স্যার লেফট আর রাইট বলতে কি বোঝানো হয়েছে? মানে জাস্ট বললাম আর কি, যে ধরেন আমরা এখানে কি করছি, যে উপর থেকে পুশ করে দিচ্ছি না, মানে Yes. উপর থেকে ইনসার্ট করছি না একটা এলিমেন্টকে। হ্যালো, জি স্যার, উপর থেকে ইনসার্ট করছি। হ্যাঁ, আমি কি ধরেন এই পাশ থেকে এখানে আমি মানে ধরেন এই দিক থেকে আমি এখানে ইনসার্ট করতে পারবো না, মানে ফর এক্সাম্পল বলছি। হ্যাঁ, বা আমি ধরেন নিচে থেকেও এটাতে আমি কিছু ঢুকাতে পারবো না, আমি জাস্ট একটা এন্ড থেকে, জাস্ট একটা পার্টিকুলার এন্ড থেকে আমি এটার এই স্ট্যাকের মধ্যে পুশ করতে পারবো, মানে একটা এলিমেন্টকে ঢুকাতে পারবো অথবা বের করতে পারবো, এটা বুঝাচ্ছি। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, সো এটা হচ্ছে স্ট্যাকের অর্ডার। হ্যাঁ, স্ট্যাক কি হচ্ছে যে আমাদের ইনসার্শন এবং ডিলিশনটা সেম মেইন থেকে হয়। হ্যাঁ, এই যে দেখেন মনে করেন আপনি একটা এলিমেন্ট ইনসার্ট করছেন এই পাশ থেকে, আবার বেরও করবেন এই পাশ থেকেই, ঠিক আছে? তো একটা আমরা যদি এক্সাম্পলের কথা চিন্তা করি, যেমন ক্যান্টিনে ধরেন অনেকগুলো হচ্ছে প্লেট, এরকম ওই যে প্লেটের স্তূপ করা আছে, একটার উপর একটা প্লেট দেওয়া আছে। তো এই প্লেটটা উইচ ইজ এট দ্য টপ, এখন মনে করেন যে একজন কাস্টমার আসলো, হুম, ধরেন এইটাই ধরেন, ঠিক আছে, এটা একটু আসলে বাঁকা হয়ে গেছে। তো ধরেন এইটা হচ্ছে গিয়ে ধরেন এখান থেকে এখান পর্যন্ত প্লেটের স্তূপ আছে। হ্যাঁ, এখন একটা কাস্টমার আসলে তাকে কোন প্লেটটা সবার আগে দিবে, যেটা সবার উপরে সেটা, নাকি একদম নিচে যেই প্লেটটা আছে সেটা দিবে? এটা সবার উপরে সেটা। হ্যাঁ, এবং এই উপরের প্লেটটা কি সবার পরে রাখা হয়েছিল না, ইয়েস স্যার। মানে তাই না? সরি, সবার উপরের প্লেটটা হচ্ছে কি সবার মানে উপরে ছিল। হুম, আর এটা হচ্ছে কি এই নিচের প্লেটটা কি সবার মানে একদম সবার শুরুতেই হচ্ছে রাখা হয়েছিল।
মানে আমি বলতে চাচ্ছি কি যে the plate which is at the top is the first one to be removed. The plate which has been placed at the bottommost position remains in the stack for the longest period of time. এই যে এই প্লেটটা যেটা সবার নিচে সেটা তোমার এই স্ট্যাকের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে থাকে। হ্যাঁ, আর যেটা হচ্ছে কি আমি ধরেন একদম লেটেস্ট যেই প্লেটটা এখানে আমি উপরে রাখা আছে সেটাকে আমি সবার আগে বের করছি, তাই না? আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে একটু বলেন যে এখানে লাস্ট ইন ফার্স্ট আউট বলতে আসলে কি বোঝাচ্ছে? স্যার লাস্টে যেটা যেটা দিচ্ছে তো সেটা লাস্টে ইন হচ্ছে করবে সেটা ইনপুট সবার হিসেবে আগে বের যাচ্ছে হওয়া স্যার, মানে আর হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ফার্স্ট যেটা যেটা সবার লাস্টে, যেটা কি হবে এই সেটা সবার প্লেটটা আগে বের করা সবার যাবে। লাস্টে হচ্ছে ইন করা হয়েছিল, তাই না? জি স্যার। আর এটাকে আমি বের করার সময় আবার সবার ফার্স্টে বের করছি, জিনিসটা Yes, sir. কি এরকম, তাই না? সো এটি এই জন্য এটা লাস্ট ইন ফার্স্ট আউট, বা এটাকে ফার্স্ট ইন লাস্ট আউটও বলে। ফার্স্ট ইন লাস্ট আউট কিভাবে? এই প্লেটটাকে আমি সবার ফার্স্টে ইন করেছিলাম না, মানে সবার ফার্স্টে এই প্লেট, তারপরে এই প্লেট, তারপরে এই প্লেট, তারপরে এই প্লেট, এরকম করে করে। হ্যালো, স্যার হ্যাঁ। তো এখন এই প্লেটটাকে বের করার জন্য আমাকে কি আগে এই সবগুলা প্লেটকে বের করতে হবে, তারপরে এটাকে আমি নিতে পারবো। ইয়েস স্যার। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে এটাকে কি বলা হচ্ছে যে ফার্স্ট ইন, যেটা সবার ফার্স্টে ঢুকানো হয়েছিল সেটাকে আমি সবার লাস্টে বের করছি, দ্যাট ইজ ফার্স্ট ইন লাস্ট আউট হবে। সো এই লাস্ট ইন ফার্স্ট আউট অর ফার্স্ট ইন লাস্ট আউট যেটাই বলি, এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ইয়েস স্যার। ওকে, আমরা সামনে আগাই তাহলে। সো স্ট্যাকের অপারেশন, স্ট্যাকের সব ডাটা স্ট্রাকচারে কিছু অপারেশন আছে, তো স্ট্যাকেও কিছু অপারেশন আছে। তো স্ট্যাকের অপারেশন গুলো কি কি? একটা হচ্ছে কি আমাদের এই যে কিছুক্ষণ আগে দেখলাম পুশ এক্স, মানে পুশ ফাংশন আছে একটা, এখানে কি করে যে স্ট্যাকের মধ্যে একটা এলিমেন্টকে জাস্ট সিম্পলি ইনসার্ট করে দেয়। হ্যাঁ, পপ মানে কি যে একটা স্ট্যাক থেকে কোন একটা এলিমেন্টকে ডিলিট করে দেয়। ওকে, পিক বা টপ মানে হচ্ছে যে আপনি এই স্ট্যাকের, আচ্ছা এখানে দুইটা জিনিস বলি, একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে গিয়ে পিক, এই দুইটা। তো দুইটার মধ্যে ডিফারেন্স, আচ্ছা পিকটা কি যে সবার উপরে যে এলিমেন্টটা সেটাকে হচ্ছে গিয়ে ডিসপ্লে করে। হ্যাঁ, পপে কি হয় যে যদি সিম্পল একটা উদাহরণ দিই, এই যে এই ছবিটা দেখেন, আমরা দুইটা ফাংশন কি বললাম, একটা পপ বললাম আর একটা কি পিক বললাম, তাই না? পপে কি হচ্ছে দেখেন, আমি এই যে স্ট্যাক থেকে আমি একটা যে টপমোস্ট যে এলিমেন্টটা, টপে যে সবার টপে যে এলিমেন্টটা আছে সেটাকে আমি বের করে ফেলছি, বের করে মানে কি ডিলিট করে দিছি। ওকে, এটা হচ্ছে পপ বুঝায়। আর টপ বা যে পিক যে ফাংশনটা, সেটা মানে হচ্ছে কি কি সে কিন্তু ডিলিট করে না ওই টপ এলিমেন্টটাকে, সে কি করে সিম্পলি জাস্ট শো করে যে আসলে টপে কোন এলিমেন্টটা আছে। আপনারা কি এটা ক্লিয়ার হচ্ছে, মানে এই দুইটা ফাংশনের ডিফারেন্সটা? একবার বললে ভালো হতো স্যার। আচ্ছা, পপ ফাংশনটা মানে হচ্ছে যে পুরো ডিলিট করে টপ যে এলিমেন্টটা আছে একটা স্ট্যাকে, ধরেন এই যে 6, মানে বা এই যে এখান থেকে দেখেন এখানে কি 1 2 3 4 5 ছিল না, 5টা এলিমেন্ট ছিল, টপ এলিমেন্ট কোনটা 5। তো আমি যখন নেক্সট বার যখন পপ করছি তখন এই 5টাকে কি বের করে দিছে। ইয়েস স্যার। এটা মানে হচ্ছে কি এই স্ট্যাক থেকে এই 5টাকে ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? মানে একদম পুরোপুরি মানে বের করে দিছে, ডিলিট করে দিছে। আর যদি আমরা ডিলিট করতে না চাই, আমরা শুধু দেখতে চাই, ডিলিট বলতে কি আসলে মানে এই 5টাকে বের করে ফেলছে স্ট্যাক থেকে, দেন আমাদেরকে রিটার্ন করছে, মানে আমাদেরকে যাতে মানে ইউজার দেখতে পাচ্ছে যে হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছো? ইয়েস স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, আর পপ সরি আর হচ্ছে টপ বা যে পিক যে ফাংশনটা, সেটা কাজ সিম্পলি ডিলিট করবে না, সে শুধু দেখবে হ্যাঁ যে আসলে টপ এলিমেন্ট মানে একদম টপে কোন এলিমেন্টটা আছে, বুঝতে পারছো? যে দেখতেছে যে আসলে টপে আছে 5। এটাই হচ্ছে দুইটা ডিফারেন্স, একটা হচ্ছে ডিলিট করে দেয়, হ্যাঁ মানে এই ধরো 5টাকে এখান থেকে বের করে সে রিটার্ন করে দিল, রিটার্ন করে এখান থেকে ডিলিট করে দিল, ঠিক আছে? আর টপ যেই ফাংশনটার কাজ সেটা হচ্ছে গিয়ে জাস্ট এখান থেকে ডিলিট করে না, জাস্ট এই টপে যেই মানে এলিমেন্টটা আছে যে 5 সেটাকে জাস্ট শো করে। ওকে, আমরা এগুলো সব দেখবো, মানে চিন্তার কিছু নাই, এগুলো আবার বারবার আমি এগুলা রিপিট করবো, সো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
তো আরেকটা হচ্ছে ইজ এমটি। হ্যাঁ, এখন স্ট্যাক যখন খালি হয়ে যাবে তখন তো চেক করতে হবে, তাই না? ধরো এখান থেকে তুমি পপ করতেছো, এখন ধরো এই যে 2 কে পপ করার পরে এরপরে 1 আছে, এখানে কি একটাই শুধু এলিমেন্ট আছে এখানে স্ট্যাকে? তো আমি যদি এখন এখান থেকে যদি একটা বের করে ফেলি 1 কে, তো 1 করে বের করে ফেললে তারপরে কি স্ট্যাকটা খালি হয়ে যাবে না? ইয়েস স্যার। এখন এই খালি এলিমেন্ট, খালি স্ট্যাক থেকে কি আমি কিছু বের করতে পারবো আর ইন নো ফিউচার? স্যার। তো এইটার জন্য একটা চেকিং থাকে যে ইজ এমটি। হ্যাঁ, এই এমটি ফাংশনটা দিয়ে চেক করে যে আমাদের এই স্ট্যাকটা খালি নাকি না। ওকে, আর আরেকটা হচ্ছে ইজ ফুল। অবভিয়াসলি ধরো একটা স্ট্যাকে যদি আমি সাইজ যদি হচ্ছে গিয়ে আমি যদি ধরো স্ট্যাটিক অ্যারে নিয়ে যদি আমি স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করি, তখন কি হয় আমাদের স্ট্যাকের সাইজটা ফিক্স করা থাকে। তোমরা তো মানে অ্যারে তো পড়ে আসছো একদম শুরুর ক্লাসে, তাই না? তো এখানে কি ছিল যে একটা অ্যারের যদি সাইজ ফিক্স হয়ে যায় ওটা তো আর বাড়ানোর অপশন নাই, তাই না? তো তখন কি হয় যে তোমার এই যে ধরো স্ট্যাকে আমি ইনসার্ট করছি একটা এলিমেন্ট ইনসার্ট করতে করতে কি হয়ে গেল যে স্ট্যাকের সাইজ একদম ফুল হয়ে গেল, তখন আর কি পসিবল হচ্ছে না। আমি একদম শুরুতে একটা যে ছবি দেখাইছিলাম না, একটা মানুষের ওই যে মাথার উপরে যে পানি পড়তেছে, যে আমি বলছিলাম যে ইয়েস এমআইটি স্যার, মানে ওভারফ্লো টাইপ। ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাই না? আর পারছে না, মানে ক্যাপাসিটির বাইরে এমন অবস্থা। Okay? তো যাই হোক, তো এছাড়াও এইসব এগুলো জাস্ট বেসিক অপারেশন, তোমরা হচ্ছে স্ট্যাক দিয়ে আরো অনেক ধরনের কাজ করতে পারো। এখানে জাস্ট আমি এমনি একটু বলেছি আর কি যে okay. আচ্ছা, এবার আমরা ডিটেইলে একদম সুন্দর মতো অ্যানিমেশন দিয়ে দেখবো। তোমরা তো আবার মানে মনে করো যে ভিজুয়ালি যত দেখবে তত বেশি বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা ভিজুয়ালি দেখা ট্রাই করি। তো ফার্স্ট অফ অল আসে কি পুশ অপারেশনটা, তাই না? তো পুশ অপারেশনটা, সাপোজ দিস ইজ আওয়ার স্ট্যাক। এখন আমরা ধরো একটা এলিমেন্টকে এখানে পুশ করতে চাচ্ছি, তাই না? তখন কি হবে? ধরো আমরা ফাংশন কল করলাম কি পুশের মধ্যে আমি একটা 5 দিয়ে দিলাম, তখন কি হবে তোমাদের মধ্যে কেউ বলো? 0 নাম্বার পজিশনে স্যার 5 বসবে। রাইট, এই যে 5 বসে গেল, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ইট সিমস লাইক দ্য এলিমেন্ট হ্যাজ ড্রপড ইন দ্য বটম অফ দিস স্ট্যাক, তাই না? একদম নিচে তলানিতে একটা কুয়োর মধ্যে যখন একটা কিছু ফেলে দেয় একদম নিচে পড়ে যায়। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, তারপরে কি দেন ইফ উই পুশ সেকেন্ড এলিমেন্ট, লেটস সে পুশ 7, তখন কি হচ্ছে এই 7টা 5-এর উপরে কিন্তু বসে গেছে, তাই না? সো এখন টপ এলিমেন্ট কোনটা এই স্ট্যাকে? 7, রাইট। এরপরে ধরো ইট হ্যাজ ড্রপড অন টপ অফ দ্য এলিমেন্ট 5। এখন আমি যদি চাই যে নেক্সট এলিমেন্ট যেটা আমি মানে এখানে হচ্ছে ইনসার্ট করব সেটা এই ইন্ডেক্স 3 তে বসবে, এটা কি আসলে পসিবল? হ্যালো, না স্যার, পসিবল না। ইন্ডেক্স 2 তে আসবে স্যার, সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, ইন্ডেক্স 3 তে পসিবল না। ওকে, সেটা হচ্ছে গিয়ে পসিবল না, কারণ আমাদের অলওয়েজ কি হবে মানে এইটার মানে যে টপ মোস্ট এলিমেন্টটা যেটা ছিল প্রিভিয়াস তার উপরে হচ্ছে গিয়ে নেক্সট এলিমেন্টটা বসবে অলওয়েজ, ঠিক আছে? ওকে, আমরা এখন ওভারফ্লো কন্ডিশনটা চেক করি। যে সাপোজ আমরা একটা ফাংশন কল করলাম পুশ 2, সো এটা কি হয়ে গেল এখানে বসে গেল, তাই না? এরপর একটা কল করলাম পুশ 3, তাহলে এখানে বসলো। তারপর একটা হচ্ছে গিয়ে পুশ 6, তারপরে এটা এখানে বসলো। এখন আমাদের দেখো স্ট্যাকের সাইজ আমি বলে রাখছি কি এখানে সাইজ 5, তার মানে কি 5-এর বেশি আসলে এটাকে এক্সটেন্ড করা পসিবল না, তাই না? তো এখন আমি যদি 6th এলিমেন্টটাকে পুশ করতে চাই, সাপোজ পুশ 8, এইটাকে কল করলাম, তখন আসলে কি হবে? ওই যে ওভারফ্লো হয়ে যায়, তাই না? এখানে আসলে বসতে পারছে না। সো আমাদের তখন কি হবে, একটা জাস্ট হয়তো স্ক্রিনে একটা মেসেজ শো করবে যে ওভারফ্লো কন্ডিশন, আর পুশ করা পসিবল হচ্ছে না, তাই না? পসিবল না, কারণ কি যে ম্যাক্সিমাম সাইজে পৌঁছে গেছে। এই জিনিসটাকে বোঝা গেছে এই ছবি দেখে? জি স্যার। গুড। সো দিস ইজ কল্ড ওভারফ্লো কন্ডিশন অফ স্ট্যাক। আচ্ছা, এবার আমরা আসি পপ অপারেশনটা নিয়ে। হ্যাঁ, তো পপ অপারেশনটা কি? আমি যেটা বললাম যে ডিলিট করে দেওয়া। লেটস সে যে উই ওয়ান্ট টু ডিলিট দ্য এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 2। ধরো আমরা এখানে এই যে 2 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা ডিলিট করতে চাই। এখন বলো যে এটা কি আমি ডিরেক্টলি ডিলিট করতে পারবো স্ট্যাকে? না স্যার, এটা মানে উপর থেকে করা যাবে না আসতে হবে। মানে আমরা মানে কখনোই পসিবল না যে ইন্ডেক্স 3
আর ইন্ডেক্স 4, এখানে যে এলিমেন্ট দুইটা আছে তাদেরকে হ্যাম্পার করা ছাড়া আমি এই দুইটাকে বের করতে পারবোই না। মানে কত খারাপ চিন্তা করো, যে এ নিজেও যাবে, এদেরকে নিয়েও যাবে, তাই না? এই যে ফার্স্টে তাহলে কি করতে হচ্ছে, আমাকে ইন্ডেক্স 4 এ যে এলিমেন্টটা আছে সেটাকে আগে ডিলিট করতে হচ্ছে, তারপরে ইন্ডেক্স 3 তে যেটা আছে সেটাকে ডিলিট করতে হচ্ছে, পপ করতে হচ্ছে আর কি। তারপরে হচ্ছে ফাইনালি আমাদেরকে এই 2 কে বের করতে হচ্ছে, তাই না? এটা হচ্ছে পপের অপারেশন। তো এখানে তুমি খেয়াল করো, এবার কি তুমি বুঝতে পারছো যে এখানে লিফোর কনসেপ্টটা কি হচ্ছে? আমরা এই যে দেখো 6 কে সবার এখানে সবার ফার্স্টে ইয়ে করেছিলাম না? জি স্যার, সবার শেষে বসেছে। সরি স্যার, মানে এখানে সবার লাস্টে এখানে ইনসার্ট করছিলাম না, ফার্স্টে এটা করলাম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাই না? তারপরে হচ্ছে সবার লাস্টে হচ্ছে গিয়ে এটা। বাট বের করার সময় কি করছি আমি, এটাকে সবার আগে কি করলাম, পপ করলাম, লাস্ট ইন ফার্স্ট আউট, এই যে সবার আগে বের হয়ে গেছে। আশা করি এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের লিফোটা বুঝতে পেরেছো। ওকে, এখন হচ্ছে আবার আন্ডারফ্লো কন্ডিশন। আন্ডারফ্লো কন্ডিশন হচ্ছে পপ করার সময় হয়, যে যখন হচ্ছে ধরো তুমি ধরো পপ করছো তোমার ইন্ডেক্স একটা স্ট্যাক থেকে। তো ফর এক্সাম্পল আমি ধরো এখান থেকে যে ইন্ডেক্স 1 এ যে এলিমেন্ট আছে সেটাকে পপ করতেছি, তারপরে ইন্ডেক্স 0 তে যেটা আছে সেটাকে পপ করতেছি। হ্যাঁ, এটা পপ করলাম, তারপরে হচ্ছে এই যে এটাকে পপ করে ফেললাম, তাই না? তো এই যে পপ করলাম, এখন দেখো তোমার স্ট্যাকটা এমটি হয়ে গেছে, তাই না? সো এখন আমি যখন আরেকটা জিনিস, এখন যদি আমি আবার পপ ফাংশনটা কল করি তখন কি হয়ে যাবে, যে সিচুয়েশনটা অ্যারাইজ করবে সেটাকে বলে আন্ডারফ্লো কন্ডিশন। তো তখন কি হচ্ছে, আমাদের একটা স্ক্রিন হয়তো শো করবে যে স্ট্যাক থেকে আসলে আর পপ করা পসিবল না। মানে বুঝতে পারছো এবার জিনিসটা? জি স্যার। Okay, so I hope you have understood the push and pop function and the overflow and underflow condition. আচ্ছা, নেক্সট এবার আসি আমরা টপ ভ্যারিয়েবলটা নিয়ে। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম না বারবার যে টপ এলিমেন্ট এই কথাটা। সো এই যে আসলে যে এই স্ট্যাকে যে টপে যে এলিমেন্টটা আছে, একদম টপে যে এলিমেন্ট আছে সেটা আসলে ট্র্যাক রাখার ওয়েটা কি, তাই না? সেই ট্র্যাক রাখে হচ্ছে কি আমাদের এই টপ নামের এই ভ্যারিয়েবলটা দিয়ে, ঠিক আছে? তো ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি একদম শুরুতে যখন মানে কিছুই থাকে না স্ট্যাকে, তখন আমাদের এই টপের ভ্যালুটা সেট করা হয় -1, ঠিক আছে? তো -1 সেট করা মানে কি, যে এই স্ট্যাকটা কি আসলে এমটি, কিছুই নাই। তো আমি এখন ধরো একটা এলিমেন্ট যখন পুশ করতে যাব স্ট্যাকে, তখন কি হচ্ছে, এই টপের ভ্যালুটাকে এক করে ইনক্রিমেন্ট করতে হয়, এক বাড়াইতে হয়। এই যে দেখো আমি একটা জিনিস পুশ করব, পুশ করার আগে আমি কি করলাম, এই টপকে বাড়াই দিলাম, হ্যাঁ, ইনক্রিমেন্ট করলাম এক। তো ইনক্রিমেন্ট করে দেন আমি কি করলাম, এই 5টাকে এখানে পুশ করলাম। তাহলে এখন টপের ভ্যালুটা কত? আরেকবার একটু রিপিট করবেন স্যার? আচ্ছা, শিওর। আচ্ছা, আরেকবার বলি। দেখো যে আমাদের এই যে টপে যেটা আছে, মানে একটা স্ট্যাকে ধরো টপে কি এলিমেন্ট আছে সেটাকে কি আমরা টপ ভ্যারিয়েবলটা দিয়ে ট্র্যাক রাখি, ঠিক আছে? এখন সাপোজ এখানে এই স্ট্যাকটা কি এমটি না? ইয়েস স্যার। এখানে কি কোনো তাহলে কি টপ এলিমেন্ট বলে কিছু আছে? না স্যার। নো স্যার। এর জন্য কি করতেছি আমরা, ইনিশিয়ালি টপের -1 সেট করে রাখছি। হ্যাঁ, তো তার মানে কি, টপের ভ্যালুটা যদি এখন আমাদের তো আগে টপের ভ্যালুটাকে 1 বাড়াইতে হবে। দেখো এই যে টপের ভ্যালুটা 1, আমি যদি হচ্ছে গিয়ে পুশ করতে চাই, তাহলে পুশ করার আগে কি করতে হবে, টপের ভ্যালুটা 1 বাড়াতে হবে। সো এই যে দেখো আমি টপের ভ্যালু বাড়াই দিলাম, দেন আমি কি করলাম, এই যে 5 এটাকে আমি পুশ করে দিলাম। এবার বুঝতে পারছো? হ্যালো? জি স্যার।
এখন দেখো এই টপের ভ্যালুটা কত এখন? আগে ছিল -1, এখন আমি এখন যখন টপ 0। 0, তার মানে এখানে দেখো আমাদের টপ মোস্ট এলিমেন্টটা কি এখানে স্ট্যাকে 5, জি স্যার। তাই না? সো এই যে টপ ভ্যারিয়েবলটা দিয়ে আমি এটাকে বের করতে পারবো যেটা হচ্ছে আমাদের টপ এলিমেন্ট, ঠিক আছে? তো এরপরে ধরো আমি হচ্ছে কি নেক্সট এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাই, তো তখন কি করতে হবে তোমাদের মধ্যে কেউ একজন বলো। স্যার পুশ করতে হবে এবং টপের ভ্যালু বাড়াইতে হবে। হ্যাঁ মানে পুশ করার আগে, হ্যাঁ পুশ করতে হবে, বাট পুশের মধ্যে আর কি টপের ভ্যালু 1 বাড়াতে হবে আগে, দেন হচ্ছে এই ভ্যালুটাকে এখানে বসাইতে হবে, তাই না? সো এই যে জি স্যার। দুইটা স্টেপ, আগে টপের ভ্যালুটা বাড়াইলাম আমি 1 ঘর, দেন হচ্ছে আমি কি করতেছি এই যে ওই যে এই অ্যারেটা যদি আমি ধরি, যেটা ধর একটা অ্যারে, ওই অ্যারের এই যে টপ ইন্ডেক্সটাতে আছে না, এখন টপের ভ্যালু কত 1, তাহলে অ্যারের 1 এ কি বসে গেল আমাদের এই যে 7 বসায় দিলাম। এবার বুঝতে পারছো? জি স্যার। ওকে, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আর নাকি আরেকবার বলবো? জাস্ট নাই স্যার। ওকে, তাহলে আমি সামনে আগাই। আচ্ছা, এবার আমরা যখন আমি পপ করতে যাব, হ্যাঁ তখন পপ করার সময় তাহলে কি হবে তোমরা বলো। স্যার টপের ভ্যালু 1 মাইনাস করতে হবে আর পপ ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ মানে আমরা থেকে ধরো আগে এটাকে বের করতে হবে আগে, এই এই ভ্যালুটাকে আগে বের করে নিতে হবে, দেন টপের ভ্যালুটা 1 মাইনাস করতে হবে, তাই না? আমরা কি করি যে ডিলিট দ্য টপ মোস্ট এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক যখন আমরা পপ করতে যাই। ওকে, সো ইফ ইউ স্যার ওয়ান্ট টু রিটার্ন দ্য টপ, টপটাকে -1 না ধরে 0 থেকে শুরু করলে হয় না স্যার? যদি আমি টপটাকে সবসময় লাস্ট এলিমেন্টের থেকে 1 ঘর উপরে ধরি। যখন করতে পারো, বাট কনভেনশনাল ওয়ে হচ্ছে গিয়ে টপের ভ্যালু -1। এতে কি হয় দেখো, মানে তুমি যখন টপ যখন এখন এখানে চলে আসবে, তাই না? তুমি বলতে চাচ্ছ কি যে টপটা স্যার এখানেই আছে, বলতে চাচ্ছি- একদম মানে স্যার খালি থাকে যখন, তাই না? যখন খালি থাকে তখন 0তেই থাকে স্যার। আর এখন এই লিস্টে টপটাকে আমি যদি 2 ধরে নিই স্যার, মানে যখন ইনসার্ট করব শুধু ওই ওই টপের ইন্ডেক্সটাতে ইনসার্ট করব, এরকম টাইপস। আচ্ছা, তারপরে যখন এর পরেরটা যখন বের করবা ইনসার্ট করবা তখন স্যার কি টপ করবে? ইনক্রিমেন্ট করে তাহলে দিব তো একটা তোমাকে একটা মানে একটা করে প্রত্যেকটা ইনসার্টের পরে। তাহলে তো এই জাস্ট এই ইন্ডেক্সের জন্য তো তোমার মানে এই যে তুমি যেটা বললে ইনক্রিমেন্ট তো হচ্ছে না, তুমি তো এটা এখানেই রাখতেছো, তাই না? স্যার ফার্স্টে স্যার টপ হচ্ছে 0 তখন যখন একদম ফাঁকা মানে থাকবে, মানে পুরা বলতে স্ট্যাক যাচ্ছ আছে। যে ইনিশিয়ালি টপটা এখানেই আছে, স্যার স্যার এখন তুমি হচ্ছে এটাকে এখানে পুশ করে দিলাম, পুশ পুশ করে করলে দেন স্যার তুমি টপটা টপটা তখন ইনক্রিমেন্ট করে 1 হয়ে দিচ্ছ। যাবে স্যার। জি স্যার। আচ্ছা, তখন আবার এটা এখানে থাকবে, এটা এমটি হয়ে আছে, তাই না? জি স্যার। কিন্তু কথা হচ্ছে যে তুমি যখন এটা তো বুঝলাম, বাট তুমি যখন পপ করতে যাবা, পপ করার সময় কি হয় তোমার হচ্ছে টপ এলিমেন্টটাকে হচ্ছে গিয়ে মানে পপ করতে হয় আর কি। হ্যাঁ, তো তুমি এখন তোমার জন্য জিনিসটা অনেক ঝামেলা হয়ে যায়। যেমন দেখো তুমি টপটা যদি এখানে থাকে, তখন তুমি টপ এলিমেন্টটাকে মানে বের করতে যাচ্ছ, তো তোমাকে কি করতে হবে? তুমি নর্মালি যদি চেক করে দেখো যে অ্যারে টপে ধরো তোমার এই ভ্যালুটা আছে, তুমি ডিরেক্ট এটাকে তুমি বের করে ফেলতে পারো। বাট এখন কি ঝামেলাটা হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যে তোমার এই খালি ঘর মানে মানে এখন যখন তুমি অ্যারে টপটা করবা, তুমি দেখবা কি এটা কি এমটি, তোমাকে তখন কি করতে হবে টপটা আগে মাইনাস করতে হবে, দেন হচ্ছে এই ভ্যালুটা করতে হবে। এর থেকে বেটার না যে তুমি টপের ভ্যালুটা -1 ধরে কাজটা করো। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমার যদি এটা স্ট্যাটিক অ্যারে হয়, আমার এই স্ট্যাকের সাইজটা কিন্তু ফিক্স, তাই না? সো দ্যাট মিনস আমার যখন স্ট্যাকে যখন আমি পুশ করতেছি, পুশ করতে করতে আমার এখানে চলে আসতেছে না এলিমেন্টটা, তুমি বলতে চাচ্ছ কি যখন আমি এই যে ফাইনালটা যখন আমি পুশ করব, তখন আমার টপের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে এখানে চলে আসবে, বাট এখানে কি কিছু আছে? স্যার না স্যার, তাই না? মানে জিনিসটা আসলে খুব ডিফিকাল্ট, মানে স্ট্যাটিকের ক্ষেত্রে ঝামেলা হবে স্যার। ঝামেলা হবে, রাইট? তো এই জন্য হচ্ছে তোমার টপের ভ্যালুটা এখান থেকে মানে এই কেসে আর কি -1 ধরা বেটার। আর আমার মনে হয় যারা এটা বানাইছে এই কনসেপ্টটা, তারা এই জিনিসগুলো বিবেচনা করেই হচ্ছে টপের ভ্যালুটা -1 ধরে করছে, ঠিক আছে? জি স্যার। একদম সিম্পল, মানে ধরো টপে মানে আসলে স্ট্যাকে কিছু নাই, খালি ছিল, তো এই জন্য টপের ভ্যালু -1। কিছু একটা নাই তার মানে কি অবভিয়াসলি -1। তোমার কাছে ধরো টাকা নাই, তুমি এখন কি বলবো? হলো যে তোমার কাছে কোনো টাকা নাই, ধরে নিলাম আর কি, ধরো
টাকা আর কি, হ্যাঁ, মাইনাস মানি এরকম ব্যাপারটা আর কি। তো এখন যখন তোমার কাছে টাকা আসতেছে তখন তোমার কি হলো, টপের ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিমেন্ট, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, এক্সাম্পলটা খুব একটা ভালো ছিল না, স্টিল আশা করি বুঝতে পারছো না যে কোশ্চেন করছো এটা। জি স্যার। ওকে, তো আমরা এখন কি করতেছি দেখো, এই যে আমরা ইফ উই ওয়ান্ট টু রিটার্ন দ্য টপ মোস্ট এলিমেন্ট, তো স্টেপ গুলা কি দেখো, আমরা একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের মধ্যে কি করতেছি, এই যে দেখো অ্যাড এর টপে যে ভ্যালুটা আছে, ধরো এখন টপের ভ্যালু কত 1, তো এই তাহলে অ্যারে 1 এ কত আছে 7, এই 7টা কি টেম্পের মধ্যে বসে যাচ্ছে, তাই না? তো দেন আমি কি করতেছি, টপের ভ্যালু মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিলে টপটা কি এখানে চলে আসবে, আর এই টেম্পটাকে এই ভ্যারিয়েবলটাকে কি রিটার্ন করে দিবে। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। যদি না বুঝে থাকো তাহলে আবার দেখি, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু। আচ্ছা, এখন তোমার একটু বলো যে আমরা সাপোজ আমি হচ্ছে এটাকে কিছুই করি নাই, আমরা জাস্ট খালি টপটাকে মানে রিটার্ন করি নাই, টপটাকে ধরো আমি জাস্ট ডিক্রিমেন্ট করে দিছি, তখন কি হবে? স্যার আগেরটা থেকে যাবে স্যার। রাইট, আমি জাস্ট তাহলে কি হচ্ছে দেখো, জাস্ট এটা এখানে চলে আসতেছে, এটা এখানেই থাকতেছে, বাট এটাকে গার্বেজ ভ্যালু হিসেবে ধরবে, ওকে, গার্বেজ হিসেবে ট্রিট হবে। সো এটা আসলে তেমন ভ্যালু নাই আসলে অ্যাকচুয়ালি। সো আমি যখন নেক্সট আবার যখন পুশ করব, হ্যাঁ, তখন সিনারিওটা কি হতে পারে? স্যার ওটা ওভাররাইট হয়ে যাবে স্যার। রাইট, এই যে যখন আমি হচ্ছে কি পুশ করতেছি তখন কি হবে, এই টপটা এক ইনক্রিমেন্ট হলো, দেন ওই জায়গাটাতে 3, এই যে 3 যদি পুশ করি আর কি, তখন এই 3টা ওইখানে ওভাররাইট হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? স্যার আপনার কোশ্চেনটা বুঝি নাই স্যার, তো কি কোশ্চেনটা আচ্ছা করলাম? আচ্ছা, বলতে চাচ্ছিলাম ধরো এই যে এই অবস্থায়, হ্যাঁ, আমরা শুধু ধরো যদি এখন এখানে আছে, আমি জাস্ট খালি টপটাকে ডিক্রিমেন্ট করে দিছি, তখন আসলে কি হচ্ছে? স্যার তাহলে টেম্পের ভিতর ওই একই ভ্যালু থাকতেছে আগেরটা, আর ওইটা পরের বার ওভাররাইট হবে। হ্যাঁ, মানে এটা টপটা হচ্ছে নিচে চলে আসবে যদি আমি শুধু ডিক্রিমেন্ট করি, তাই না? এই যে এখানে চলে আসছে, এটা তো এখানেই রয়ে গেছে, বাট এটার কি এখন আর কোনো ভ্যালু আছে? মানে এটা কি আসলে মানে এটা আমরা ইউজ স্ট্যাকের করতেছি এলিমেন্ট হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, কে কি বলছিল একটু আরেকবার বলো। স্যার, হবে না স্যার। কাউন্ট হবে না, কারণ হচ্ছে এখন টপ এখন টপ কাকে পয়েন্ট করে আছে, এটাকে না, ইন্ডেক্স 0 কে পয়েন্ট করে আছে। সো এটাই হচ্ছে আমাদের টপ মোস্ট এলিমেন্ট স্ট্যাকের, এটা আমাদের আর কিছু কাউন্ট হবে না, এটা হচ্ছে গার্বেজ হিসেবে ট্রিট হবে। বুঝতে পারছো? এই যে ইট উইল বি ট্রিটেড অ্যাজ গার্বেজ ভ্যালু। সো স্যার নেক্সট টাইম গার্বেজ কেন হবে স্যার? আমি যদি এটা টপ +1 ইন্ডেক্সটাকে প্রিন্ট করি তাহলে কি স্যার 7ই দেখাবে না নাকি গার্বেজ দেখাবে স্যার? বাট ধরে নাও হচ্ছে এটা গার্বেজ, কারণ আমাদের এখানে সবকিছুই টপ হিসেবে আমরা মানে টপ যাকে পয়েন্ট করে আছে সেটাকে আমরা ট্রিট করব, ওকে। কারণ দেখো এখন দেখো আমরা যখন হচ্ছে নেক্সট যখন আমরা আবার পুশ করতেছি, তখন কি হবে, টপটাকে আমরা অলওয়েজ চেক করবো যে টপ কাকে পয়েন্ট করে আছে, টপ কোথায় আছে, তো ওইটা হবে হচ্ছে আমাদের টপ মোস্ট এলিমেন্ট, তার উপরে যেটাই থাকুক না কেন সেটা আমাদের গার্বেজ। 7ও কিন্তু একটা গার্বেজ ভ্যালু কি দেয়, একটা ভ্যালুই তো দেয়, তাই না? ইন্টিজার ভ্যালু দেয় না একটা বড়। তো মানে এই ক্ষেত্রেও তোমার 7টাকে ধরো এটাকে গার্বেজ হিসেবেই ধরবে, ওকে। বাট এরপরে দেখো আমরা যখন টপটাকে আমি যখন পুশ করলাম, মানে সরি আমি যখন একটা ভ্যালু এখন ধরো 3 কে পুশ করব, তখন কি হচ্ছে যে এই যে টপটা এই যে ইনক্রিমেন্ট হইলো, আর এই 7 এর জায়গায় মানে ওই যে আগের জায়গাটাতে 3টা ওভাররাইট হয়ে গেল। এটা এবার কি বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, আমরা এখন নেক্সট ক্লাসে আগাচ্ছি। আচ্ছা, তোমরা কি এনজয় করছো ক্লাস সোফার? মোটামুটি যেটাই পড়াইছি। জি স্যার। তোমরা কি একটু ব্রেক নিতে চাও 5 মিনিটের, নাকি আমরা সামনে আগাবো? কিরকম সময় বাকি আছে? 12:54 বাজে, ক্লাস শুরু হয়েছে হচ্ছে কয়টায়, 12:10 12:20 এর দিকে মনে হয়।
আমার তো মনে হয় ক্লাস স্যার চলুক স্যার, চলুক, তাই না? স্যার এক্সামের আগে আরেকটু সামান্য ব্রেক দিলে তখনই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মেমোরি স্ট্রাকচারটা একটু বুঝি এখানে, ডাটা স্ট্রাকচার এটা বলি। তো সোফার আমরা হচ্ছে কি বলছি, টপ স্ট্যাক নিয়ে কথা বললাম। হ্যাঁ, এখন আমরা এই স্ট্যাকটা আসলে কিভাবে ক্রিয়েট করবো, আমাদের কি কি লাগতেছে বলো? আমাদেরকে একটা অ্যারে লাগছে না? ইয়েস স্যার। স্ট্যাক বানাতে একটা অ্যারে লাগতেছে, দেন হচ্ছে একটা টপ ভ্যারিয়েবল লাগতেছে, আর আমাদের কি লাগে, এই অ্যারের যে সাইজটা এটাও দরকার। So, আমাদের এই তিনটা জিনিস আসলে আমাদের বেসিক্যালি লাগে, তাই না? তো এখন ধরো তুমি ইন ফিউচার তুমি ধরো 1000 বা আরো যতগুলো ধরো স্ট্যাক তুমি মেইনটেইন করতে চাচ্ছ, তুমি কি বারবার প্রত্যেকটা স্ট্যাকের জন্য কি তুমি এই তিনটা ভ্যারিয়েবল বারবার করে ডিক্লেয়ার করবা? Is that না the স্যার, right এটা way? গ্লোবালে করে না, গ্লোবালি না। গ্লোবালি করলে তাহলে কি হবে, মানে তাহলে তো একটাই তো রয়ে যাচ্ছে, তো তখন তো ওটা ওভাররাইট হয়ে যাওয়ার চান্স আছে না? তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি ক্লাসের কনসেপ্টটা দিছে, মানে পড়ানো জি, হয়েছে স্যার। না? জি স্যার, ক্লাস করা। ক্লাসের কনসেপ্টটা আসলে কি বলতো? মানে আমাদের নিজস্ব একটা ডাটা টাইপের মতো বানিয়ে ফেলা, আমরা প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করে। সো আমরা যতবার মনে করো যে ওই ডাটা টাইপের একটা অবজেক্ট যখন ক্রিয়েট করি, তাই না, বা ওটাকে কি বলে, অবজেক্ট অর ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তখন আমরা কি করতে পারি, ওই অবজেক্টটার আন্ডারে ওই অবজেক্টের ভিতরে যতগুলো ভ্যারিয়েবল আছে বা ওই যে মেম্বার ভ্যারিয়েবল বা মেম্বার ফাংশন আছে, আমরা সেগুলোকে কি অ্যাক্সেস করতে পারি, স্যার তাই না? সো অনেক সিম্পল হয়ে যায়, আমাকে বারবার ধরো আমি এই তিনটা একবারই ডিক্লেয়ার করবো একটা ক্লাসের মধ্যে। তো নেক্সট টাইম আমি কি করবো, ওই ক্লাসের খালি একটা অবজেক্ট বানাবো, মানে যতগুলো আমার দরকার। তো আমি ক্লাসের অবজেক্ট বানালে কি আমি সাথে সাথে ওদের এই তিনটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো ওটার সাহায্যে, অবজেক্টের সাহায্যে। জিনিসটা বোঝা গেছে? জি স্যার। সো এই জন্য হচ্ছে আমাদের ইউজিং ক্লাস হচ্ছে সলিউশন। এই যে আমরা এইভাবে একটা ক্লাসকে ডিক্লেয়ার করলাম যে ক্লাস স্ট্যাক, যেটার মধ্যে আমাদের তিনটা ভ্যারিয়েবল আছে, একটা টপ, একটা হচ্ছে ক্যাপাসিটি, আর একটা কি আমাদের একটা অ্যারে, তাই না? সো ফিউচারে আমরা যতগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, মানে যতবারই হচ্ছে কি আমাদের স্ট্যাক লাগুক না কেন, আমরা জাস্ট খালি এই স্ট্যাক টাইপের একটা ভ্যারিয়েবলকে, এই যে স্ট্যাক টাইপের একটা ভ্যারিয়েবলকে যদি আমি ডিক্লেয়ার করি বা একটা অবজেক্টে ডিক্লেয়ার করি, আমরা তিনটা ভ্যারিয়েবল, এটার মধ্যে তিনটা ভ্যারিয়েবলকে আমরা অটোমেটিক ওখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এই জিনিসটা কি বুঝছো তোমরা? স্যার ওখানে অ্যারেটা পয়েন্টার টাইপের কেন? পয়েন্টারে আসলে অ্যাক্সেস করা ইজি, তুমি নর্মাল অ্যারে, সিম্পল অ্যারে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো নেক্সট হচ্ছে কি, আমরা নেক্সট কি যে এখানে আমাদের তো একটা দেখলাম, এখন আমাদের এটার জন্য কি আমাদের একটা জাস্ট মেইন ফাংশনে আমাদের একটা কি করতে হবে, আমরা এইভাবে একটা ডিক্লেয়ার করতে পারি, মানে একটা অবজেক্ট, এই যে স্ট্যাক ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, যেটাতে আমি হচ্ছে গিয়ে 5 দিলাম। এই জিনিসগুলো আমরা পরে দেখবো কোডে। হ্যাঁ, 5 দাও মানে হচ্ছে আমি জাস্ট হুম স্যার এখানে 5 হ্যাঁ, কনস্ট্রাক্টর আছে, আমি দেখাবো, সব দেখাবো, চিন্তা করো না। আমি জাস্ট বলতেছি আর কি, যে ধরো এরকম যখন আমি 5 পাস করে দিচ্ছি, তখন কি হয়ে যাবে, আমাদের একটা 5 সাইজের একটা অ্যারে দেওয়া হয়ে যাবে। এই যে দেখো এরকম, ঠিক আছে? এই যে একটা টপ ভ্যারিয়েবল, একটা ক্যাপাসিটি, একটা হচ্ছে অ্যারে, এরকম আর কি ইয়ে হয়ে যাবে। এই যে এখানে মনে হয় আমি দেখাইছি, একটা মিনিট। তুমি হচ্ছে অ্যারেটাকে তুমি যদি পয়েন্টার হিসেবে ইয়ে করো, তুমি এই যে C++ এইভাবে হচ্ছে কি অ্যারেটাকে তুমি ইয়ে দিতে পারো, মানে ইনিশিয়ালাইজ করতে পারো। হ্যাঁ, নিউ ইন্ট দিয়ে ওই ক্যাপাসিটিটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? এভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায়, মানে ইনিশিয়ালাইজ করা যায় পয়েন্টার অ্যারে দিয়ে। আচ্ছা, আমরা এই যে তোমরা যেটা বলতেছিলা, এই জিনিসগুলো আমরা এখন কোডে দেখতে যাব, ঠিক আছে? কোডে যাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? ইয়েস Yes, স্যার। sir, যাচ্ছে। জি স্যার।
সো এখানে দেখো আমাদের এখানে আমরা ক্লাস ইউজ করে আমরা হচ্ছে স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করতেছি, তাই না? তো এখানে আমাদের কি কি আছে? তিনটা ভ্যারিয়েবল আছে, টপ, ক্যাপাসিটি আর অ্যারে। এই যে তুমি যে বলতেছিলা যে কনস্ট্রাক্টর লাগবে, এই যে দেখো আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর আছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে কি করতেছি দেখো, আমরা এখানে কনস্ট্রাক্টরে আমরা ভ্যারিয়েবল গুলা ইনিশিয়ালাইজ করছি। তারপরে হলো -1 দিলাম, ক্যাপাসিটি দিলাম কত, n, যেটা আমি ওই যে পাস করে দিব অবজেক্ট ক্রিয়েট করার সময়। আর হচ্ছে এখানে অ্যারে, এই যে ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ ইন্ট দিয়ে কি দিলাম, ক্যাপাসিটি। ঠিক আছে, So, আমাদের এটা হয়ে গেল। এগুলো ছিল আমাদের মেম্বার ভ্যারিয়েবল, তাই না? এখন আমাদের কি মেম্বার ফাংশন আছে কিছু। সো এখানে দেখো স্যার আমাদের 15 নাম্বার লাইনটা আরেকবার একটু বুঝাবেন? এটা আচ্ছা, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা এখানে কি পয়েন্টার টাইপের অ্যারে নিছি না? পয়েন্টার টাইপের অ্যারের ক্ষেত্রে তোমার হচ্ছে ওইটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করে হচ্ছে এভাবে, দেখো অ্যারে ইজ ইকুয়াল টু নিউ ইন্ট ক্যাপাসিটি। তো এটা কি হয়, নিউ ইন্ট দিয়ে এই ক্যাপাসিটি আমি ধরো নিচে থেকে, এই যে আমি যখন দেখাচ্ছিলাম, এই যে এই লাইনটা দেখো, এখানে আমরা যখন একটা স্ট্যাকের একটা অবজেক্ট যখন আমি ডিক্লেয়ার করতেছিলাম, 5 পাস করে দিচ্ছিলাম, এটা তখন কি হয়, সেটা এখানে চলে আসে, এখানে এসে দেন ক্যাপাসিটির মধ্যে 5টা বসে যাচ্ছে। আর অ্যারের মধ্যে অ্যারের সাইজটা হয়ে যাচ্ছে তোমার এই ক্যাপাসিটির সাইজ, দ্যাট মিন্স 5। বুঝতে পারছো জিনিসটা? স্যার ইন্টিজার দিয়ে কি বোঝাচ্ছে, মানে এলিমেন্ট গুলো সব ইন্টিজার ইন্টিজার টাইপের, টাইপের হবে? হ্যাঁ এই স্যার যে এটা দেখো, কি মেমোরি অ্যালোকেট করলাম? হ্যাঁ এই যে দেখো এখানে ইন্ট অ্যারে দিছি না, মানে এটা কি অ্যারেটা কি পয়েন্টার, অ্যারে পয়েন্টারটা কি ইন্টিজার টাইপের। দ্যাট ইজ ওয়াই এখানে প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে ইন্টিজার টাইপের, এর জন্য এটা বোঝানোর জন্য লেখা হয়েছে। হ্যাঁ, আর এটা মেমোরি অ্যালোকেট করছি আমরা। Yes, মানে প্রত্যেকটা যে ইন্ডেক্স সেটা হচ্ছে যে তোমার ইন্টিজার টাইপের হবে। ওকে, এবার আমরা হচ্ছে আমাদের পুশ পপ স্যার সিনট্যাক্সটা কি সবসময় এমনই হবে অন্যান্য ডেটা টাইপের ক্ষেত্রেও, মানে কি জাস্ট ডেটা টাইপটা চেঞ্জ হবে? ডেটা টাইপটা চেঞ্জ হওয়ার কথা, স্ট্যাকের ক্ষেত্রে চেঞ্জ হওয়ার কথা। ফর এক্সাম্পল যদি এটা ফ্লোট টাইপের হতো, এটা মনে হয় নিউ ফ্লোট এরকম হবে। ওকে স্যার এখানে ক্যাপাসিটি এটা একটা কি- ইন্টিজার না নিয়ে স্যার এন নিলেই তো পারতাম, তাই না স্যার? হ্যাঁ, বাট ক্যাপাসিটি নামাটা বেটার। এটা চয়েস, তুমি এটা দিতে পারো, এন দিতে পারো, অসুবিধা নেই। এটা আমার ক্যাপাসিটিটা দিতে বেশি সুন্দর লাগছে, এই জন্য অসুবিধা নেই, দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা কি এখন ফাংশন ইমপ্লিমেন্টে যাব? আমাদের মানে কনফিউশন আছে? নো স্যার। ঠিক আছে, আমরা এবার পুশ ফাংশনটা দেখবো, তাই না? সো আমরা পুশ ফাংশনটা যখন আমরা দেখছিলাম, আমি মনে হয় এখানে স্লাইডে চলে যাব, এখানে, তাই না? টপের এখানে এখানে আমাদের কি ছিল, যে আমাদের একটা জিনিস পুশ করার আগে আমাকে কি করতে হতো, টপকে প্লাস প্লাস করতে হতো না, আর টপের ভ্যালু বাড়াতে হতো। জি স্যার। সো আমরা এখানে কি করতে পারি, যে আমাদের এখানে জাস্ট সিম্পলি টপ প্লাস প্লাস করে দিব, তাহলে এন্ড মানে যতবার একটা জিনিস, এই যে ফাংশনটা যখন আমি কল করব, একটা ভ্যালু যখন আমি পুশ করতে বলবো, তখন আমি কি হয়ে যাবে দেখো, এখানে আগে টপের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, দেন কি হবে, আমাদের এই অ্যারে ওই টপে কি বসে যাবে, আমাদের এই ভ্যালুটা বসে যাবে না, সরি এটা বসে যাবে না। জি স্যার। গুড। সো এখন আমাকে বলো, দেন ধরো আমরা হচ্ছে রিটার্ন করে দিলাম কিছু একটা, ধরো রিটার্ন করে দিলাম 1। এখন আমাকে বলো, এটা দিয়ে কি আসলে আমাদের ওভারফ্লো কন্ডিশনটা কি ফুলফিল হচ্ছে? না স্যার, এই এখানে অবস্থায় স্যার কিন্তু আমাদের আসলে ইজ ফুল কিনা চেক করতে হবে। রাইট। সো আমাদের এটার জন্য আমাদের আসলে ইজ ফুল এই ফাংশনটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে।
তাই না? তো এখানে আমরা কি করতে পারি, আমাদের মানে লজিকটা কি হতে পারে? স্যার টপ কি ক্যাপাসিটি সমান কিনা এটা টপের ভ্যালু যদি ক্যাপাসিটি সমান হয় তাহলে আচ্ছা এখন খেয়াল করো, টপের ভ্যালু কিন্তু চিন্তা করো, এখানে যখন আসে টপটা কি 0 1 2 3 4, এখানে যখন আসবে টপের ভ্যালু কত 4, বাট ক্যাপাসিটি কত 5 না? So আমাদের আসলে চেক করতে হবে কি টপের ভ্যালুটা ক্যাপাসিটি থেকে 1 কম নাকি। টপ +1 হ্যাঁ ওইটা হতে পারো, অথবা তোমার টপের ভ্যালু ক্যাপাসিটির কম নাকি ওইটা দিয়েও করা যায়, অসুবিধা নেই। হ্যাঁ, সো ইফ টপ যদি তোমার ইকুয়াল ক্যাপাসিটি -1 হয়, তখন আমরা হচ্ছে গিয়ে কি করে দিব, রিটার্ন হচ্ছে গিয়ে ধরো 1 করলাম, হ্যাঁ, এলস তোমার হচ্ছে রিটার্ন করবে না সরি, মানে হচ্ছে এখানে একটা এই একটা মেসেজ দিই, মেসেজ হলো যে কি ছিল, ওভারফ্লো কন্ডিশন দিলাম, স্ট্যাক ইজ ফুল, ঠিক আছে। স্যার এখানে হ্যালো, হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ কেউ কিছু বলতেছিলা? স্যার এখানে আমরা ক্যাপাসিটি ম্যানেজমেন্ট কেন দিচ্ছি? আচ্ছা ক্যাপাসিটি -1 কেন ধরলাম, এই যে এই কেসটা চিন্তা করো, যখন এটা যখন একদম এই যে ফুল হয়ে যাচ্ছে তখন টপের ভ্যালু কত হবে? 4 হবে। টপের ভ্যালু 4 হবে, বাট আমাদের আমাদের এই অবস্থায় তো আমাদের কি ওভারফ্লো কন্ডিশন চেক করতে হবে না, যে এইখানে যখন আসতেছে তখন কি আমাদের স্ট্যাকটা ফুল। স্যার ফাংশনে তো স্ট্যাক ফুল, এটা চেক করার আগে আমরা টপকে প্লাস প্লাস করে দিচ্ছি, সো এই ক্ষেত্রে তো এটা 5 মানে 5 হবে, ক্যাপাসিটি সমান হবে। একবার বলো, বুঝি নাই। স্যার ফাংশনে তো আমরা এটা চেক করার আগে টপের ভ্যালুকে প্লাস প্লাস করে দিচ্ছি পুশ ফাংশনে, তাহলে তো ক্যাপাসিটি সমান হলে মানে যে স্ট্যাকটা ফুল হওয়ার কথা না। না 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 না, তুমি যেটা বলতেছো সেটা না, আমরা তো এখানে পুশ করার আগে আমি এই কন্ডিশনটা চেক করি, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? আমরা পুশ করার আগে আমি আগে হচ্ছে কি এই স্ট্যাকটা ফুল নাকি সেটা চেক করব, তারপরে আমি হচ্ছে টপের ভ্যালুটা প্লাস প্লাস করে দিব, ঠিক আছে? এবার বুঝতে পারছো? স্যার তাহলে তো টপটা যখন অ্যারের মানে লাস্ট এলিমেন্ট থেকে মানে লাস্ট এলিমেন্টে থাকবে তখনও তো ইজ ফুল ফাংশনটা কল করলে তো মানে ফুল দেখানোর কথা। আচ্ছা আমরা এখান থেকে একটু বুঝি, এই ইয়ে থেকে, ঠিক আছে? এখানে আমাদের আচ্ছা আমি না এই জিনিসটাকে একটু আমি লিখে তারপরে হচ্ছে আপনাকে দেখাই, হ্যাঁ একটা মিনিট। জিনিসটা কিভাবে হচ্ছে, রিটার্ন হবে এখানে ধরুন আমি এখানে ধরেন কি দিব 1 দিলাম, হ্যাঁ, আর এখানে হচ্ছে এলস, তখন এখানে হচ্ছে 0 দিলাম।
তো এই যে আমি এখানে এই জিনিসটা ইয়ে করতেছি, আমরা হচ্ছে এটা হচ্ছে এইখানে আমি কল করব, ঠিক আছে? এখানে চেক করব যে আগে পুশ করার আগে আমি আগে চেক করব ইফ, হ্যাঁ, আমাদের ইজ স্ট্যাক ফুল, ঠিক আছে? এটা আমরা হচ্ছে চেক করতেছি, এটা যদি আমাদের ইয়ে হয়, এবার বুঝতে পারছেন জিনিসটা কিভাবে, কেন আমি কেন বলতেছিলাম যে জিজ্ঞেস করছিলাম? না স্যার, বুঝিনি। আমি দেখাই। আমি যখন একটা ফাংশনকে আমি যখন একটা পুশ ফাংশনটা কল করি, তখন আগে কি হয়, আমাদের এই যে এই জিনিসটা আগে কল হবে, মানে এই জিনিসটা চেক হবে, ইফ ইজ স্ট্যাক ফুল, এইটা, ঠিক আছে? এইটা যখনই আমাদের এই চেকটা গেল, তখন সে কোথায় চলে যাবে, আবার এইখানে চলে আসতেছে, তাই না? ইয়েস স্যার। এখন একদম ইনিশিয়ালি টপের ভ্যালু কত ছিল? ধরেন একদম স্ট্যাকটা খালি, তখন টপের ভ্যালু কত? -1, -1। তাই না? আর ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কত? 5। 5 - 1 কোথায়? 4। তার মানে -1 কি আসলে 4 এর সমান? হ্যালো? না স্যার, -1 4 এর সমান হবে না। সো তখন আমাদের আসলে তার মানে কি এই কন্ডিশনটা আসলে খাটতেছে না, তখন এই কন্ডিশনে গিয়ে আমাকে রিটার্ন করে দিবে কি 0। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা জানেন যে আমাদের যদি ইফ এর মধ্যে কন্ডিশনে যদি আমাদের 1 থাকে, 1 আসে, সেটা কি আসলে ট্রু বলে? যদি 0 হয় তার মানে কি ফলস? জি স্যার। হ্যাঁ, তো এখন চিন্তা করেন আমাদের টপের ভ্যালু একদম শুরুতে যখন স্ট্যাকটা এমটি ছিল, তখন টপের ভ্যালু কত? -1, জি। ঠিক আছে? তো টপের ভ্যালু -1, এখন আমি কি করতেছি, এই পুশ ফাংশনটাকে ধরেন কল করলাম। এখানে দেখেন যে ধরেন ইনিশিয়ালি টপের ভ্যালু হচ্ছে গিয়ে, যখন হচ্ছে গিয়ে স্ট্যাকটা এমটি, তখন টপের ভ্যালু কত? -1, ঠিক আছে? জি স্যার। দেন এখন আমি কি করছি, আমি যখন এই যে এই পুশ ফাংশনটা ধরেন আমি এখন একটা স্ট্যাক একটা জিনিস ধরেন নাম্বার পুশ করব, এখন কি হবে, আমাদের এই ফাংশনটা কল করছি আমি, এই যে পুশের মধ্যে আমি 5 পাস করছি, এখন আমাদের এখানে আসবে, এখানে এসে আমাদের কি চেক করবে, স্ট্যাকটা কি আমাদের ফুল নাকি না, এটা চেক করবে, মানে এই ফাংশনটা কল হবে এখন, জি স্যার। তাই না? আমাদের ক্যাপাসিটি কিন্তু আমরা ফিক্স করা ছিল, দ্যাট ইজ ধরেন 5, এটা কিন্তু আমাদের ফিক্স করা, ওকে? এখন যখন আমাদের এখানে চলে আসলো, এখানে এসে আমাদের টপের ভ্যালু কত? -1 -1, আর ক্যাপাসিটি হচ্ছে 5 - 1 4। 4। সো এটা কিন্তু কন্ডিশনটা খাটতেছে না, তাই না? সো এলস দিয়ে আমাদের রিটার্ন করবে কি 0। সো এই 0টা আমাদের এখানে চলে আসবে, মানে এখানে কি ফলস না আসলে আমাদের, ইফ যদি 0 হয় তার মানে কি ফলস, তো আমাদের এটা আসলে এই কন্ডিশনটাই খাটবে না। সো আমাদের তখন কি হচ্ছে, পরের অংশটুকু এক্সিকিউট হবে। তখন হচ্ছে টপের ভ্যালু এখন কত হয়ে যাবে? 1 সরি 1 0। হয়ে যাবে, 0 হয়ে যাবে, সরি, হ্যাঁ, টপের ভ্যালু 0 হয়ে গেল। আর অ্যারের টপে হচ্ছে কি আমাদের ওই ভ্যালুটাকে আমি কি করলাম, মানে এই যে অ্যারের 0-তে আমি কি পাস করছিলাম কি 5, তাই না? এই 5টা বসে গেল, বুঝতে পারছেন এবার? জি স্যার। স্যার, টপের মান যদি 4 হয় তখন কি হবে? আচ্ছা, পুশ করতে তখন 4 হয়ে গেছে, তাই না? ওকে, হ্যাঁ, এই যে দেখেন আমাদের হচ্ছে ধরেন আমি 4 ছিল, তাই না? এখন আমি ধরেন নেক্সট, হ্যাঁ, sorry, এই যে নেক্সট, এখন আমি ধরেন টপের ভ্যালু 4 বলতেছেন, ওকে? জি স্যার। তো এখন আমি কি করলাম, আমি পুশ করলাম ধরেন 9, ওকে? সো এখন আসবে কি, এখানে আসবে, এখানে এখন আবার কি, এখানে চেক হবে না আগে? তো এখানে এই ফাংশনটা কল হলো,
কল হয়ে সে কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। তো এখানে এসে হচ্ছে গিয়ে টপের ভ্যালু এখন কত, 4, এটা হচ্ছে 4। আর ক্যাপাসিটিও 4। তাহলে কি আমার এটা ট্রু হয়ে গেছে? তাহলে কি আমার এখন রিটার্ন করবে কি 1? তার মানে কি আমাদের এখানে, তার মানে কি আমাদের এখন 1 হয়ে গেছে ইফ এর ভ্যালু। তাহলে কি আমার এটা কি ট্রু হয়ে গেল না? এখানে আসলে একটা এলস কন্ডিশন হবে। এবার কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। বাকিরা কি বুঝে গেছে? বাকিরা মানে বাকিরা যারা আছেন? ইয়েস স্যার। ওকে, সো এই জন্য হচ্ছে আমরা টপের ভ্যালুটা ইকুয়াল ক্যাপাসিটি মাইনাস 1 করে দিচ্ছি। ক্লিয়ার? মানে আপনার যেটা কনফিউশন ছিল বুঝতে পারছি, যে হচ্ছে গিয়ে আমাদের আপনারা ভাবতেছিলেন যে পুশ করার পরে, মানে ইনসার্ট করার পরে দেন হচ্ছে আমরা হয়তো চেক করতেছি, বাট না, আমরা আগে পুশ করার আগে আমরা হচ্ছে চেক করে নিচ্ছি যে আমাদের স্ট্যাকটা ফুল নাকি না। ঠিক আছে? এবার আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আমরা কি একটা পুশ করে দেখাই তাহলে। So, এখন খেয়াল করেন আমরা এখানে কি করতেছি, যে রিটার্ন 0 তার মানে কি এটা হচ্ছে স্ট্যাক ফুল, আর রিটার্ন 1 মানে হচ্ছে স্ট্যাক মানে ফুল না আর কি, তাই না? স্যার কমেন্টের টপ ইকুয়াল টু 4 কেন লিখেছেন স্যার? এটা আচ্ছা, আরে যেটা বললাম যে যখন আমাদের পুশ করতে করতে যখন এখানে চলে আসছি, এখানে যখন আসি তখন আমাদের টপের ভ্যালু কত, 4 না? কারেন্ট টপের ভ্যালু। জি স্যার। এখন আমি ধরো একটা জিনিস পুশ করতে চাচ্ছি এখন, তখন তখন কি চেক হয় আগে? এইটা ফুল check হবে। ফাংশনটা স্যার। হ্যাঁ, রাইট। সো এখন টপের ভ্যালু ধরো তোমার 4 আছে, তো এই যে দেখো তোমার টপের ভ্যালু 4, ক্যাপাসিটি কত 5 ছিল, তাহলে 5 মাইনাস 1 কত হয়, 4। তাহলে এখন কি এটা ট্রু হয়ে গেল না? তার মানে কি আমাদের আসলে স্ট্যাকটা কি ফুল? বুঝতে পারছো এবার? জি স্যার। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? সো আমরা এখানে যদি আমরা একটু দেখি যে আমরা হচ্ছে এখানে আমরা একটা স্ট্যাকের একটা অবজেক্ট ক্রিয়েট করি। হ্যাঁ, স্ট্যাক ধরো s1 দিয়ে ধরো সাইজ দিলাম 5। তোমরা চাইলে এই ইয়াটা তোমরা হচ্ছে গিয়ে ইউজার ইনপুট নাও করতে পারো। ওকে, তো স্ট্যাকের ইয়ে দিলাম 5 দিলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আর কি 5 সাইজের। এখন আমাদের এখানে কি হচ্ছে, যে আমাদের এই ওইটার পুশ ফাংশনটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের কি করতে হয়, একটা অবজেক্টের এই মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে হলে আমাদের কি করতে হয়? অবজেক্টটা দিয়ে অ্যাক্সেস করতে হয়, অবজেক্ট right. ডট এই ফাংশনটা। অবজেক্ট ডট হচ্ছে আমাদের পুশ দিয়ে আমাদের এই যে ভ্যালুটাকে আমরা পাস করে দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমাদের আমরা যদি হচ্ছে গিয়ে এটা আসলে চেক করি যে ওই আমাদের পুশ ফাংশনটা কি ছিল, আমাদের একটা রিটার্ন করতেছিল না একটা নাম্বার, হচ্ছে গিয়ে 0 আর 1। সেই জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ধরেন x এর মধ্যে রাখতেছি, ঠিক আছে? তো এখন আমরা যদি চেক করি ইফ, হ্যাঁ, x যদি হয় ইকুয়াল টু 0, হ্যাঁ, তখন আমরা কি লিখবো, যে কাউট স্ট্যাক ইজ ফুল। else কাউট হচ্ছে কত হবে, হবে হচ্ছে ভ্যালু
is pushed into stack. এই জিনিসটাকে বুঝতে পারছেন? এই যে এখানে আমি যেটা লিখলাম মাত্র, বাকিটা একটু বলবেন যে আপনারা বুঝতে পেরেছেন নাকি, নাকি আমি আবার বলবো? অসুবিধা নেই। হ্যালো, জি স্যার। বুঝতে পেরেছো যারা যারা আছো? স্যার ঠিক আছে। আমরা একটু এটাকে ইয়ে করি, দেখি কি আসে। আসছে সরি সরি, তো বলি আমরা জাস্ট পুশ করি। হ্যাঁ, একটা নাম্বার বলো তোমরা, নাম্বার বলেন। 5 5 is pushed into stack, ঠিক আছে। তাহলে ধরো আমরা আরেকটা দিলাম 1 দিলাম, আবার আবার ধরো দিলাম 7, আবার একটা নাম্বার দিলাম ধরো 8, আবার আরেকটা ধরো নাম্বার দিলাম, চয়েস করি 3, তাই না? দিব কত? 4 দিই, 4 5টা হয়েছে মনে হয়। এই যে দেখো, আমি যখন এই 5-এর বেশি 7 নাম্বারটা যখন আমি মানে 6 নাম্বার ইয়েতে যখন আমি পুশ করতে যাচ্ছিলাম, এই যে মানে এই ভ্যালুটা 6th এলিমেন্ট, তখন আমাকে কি দেখাচ্ছে? স্ট্যাক ইজ ফুল। জিনিসটা বুঝছো? হ্যালো, মানে জিনিসটা লজিকটা আবার বুঝে গেছে কিভাবে হচ্ছে এটা? ওকে, সো এবার তাহলে আমাকে বলো যে আমাদের এবার কি নেক্সট ফাংশনটা কি ইমপ্লিমেন্ট করতে হবে? পপ পপ ফাংশনটা, রাইট। সো পপের ক্ষেত্রে আমাদের কি ছিল যে আমরা একটা জিনিস পপ করার আগে আসলে আমাদের কি করতে হতো, মানে পপের আসলে এমটি কিনা চেক করব। হ্যাঁ এমটি কিনা চেক করবো, মানে হচ্ছে ওভারফ্লো সরি আন্ডারফ্লো কন্ডিশন চেক করার জন্য, তাই না? সো আমাদের আগে হচ্ছে কি তাহলে এই ইজ স্ট্যাক এমটি, এটা আসলে আমাদের চেক করতে হবে। সো কিভাবে চেক করতে পারি? টপ তার মানে আচ্ছা, -1 ইকুয়াল কিনা। রাইট রাইট রাইট, টপ ইজ ইকুয়াল টু -1 বললেই আমাদের আসলে স্ট্যাকটা এমটি বোঝানোর কথা, তাই না? সো টপ ইজ ইকুয়াল টু যদি আমি -1 বলি, তাহলে হচ্ছে আমাদের কি দিবে? ধরো রিটার্ন করবে একটা ভ্যালু, কত? 1। এলস হচ্ছে রিটার্ন করবে হচ্ছে আমাদের 0। স্যার দুইটা ইকুয়াল হবে টপে। ও সরি সরি, এটা তো গেল স্ট্যাক এমটি। সো আমাদের এখন পপের কাজটা কি বলতো? ফার্স্টে আমাদের এটা চেক করতে হবে, তাই না? এই ফাংশনটা কল করে ইজ স্ট্যাক এমটি দিয়ে রিটার্ন হচ্ছে -1, সাপোজ যখন একটা ভ্যালু রিটার্ন করবে। এলস, এখন এলস এর কাহিনীটা কি হবে? পপের ক্ষেত্রে আমরা কি করতাম? যে জিনিসটাকে পপ করব সেটাকে কি আমাকে আগে রিটার্ন করে দিতে হবে না? মানে আমি দেখতে চাচ্ছি ধরো ওই একটা ভ্যালুকে পপ করে বের করে ধরো আমি ওটা নিয়ে কিছু কাজ করতে চাই, তাই না? সো আমরা যদি যেটা করতে পারি যে আমরা ধরো একটা ইন্ট, একটা ধরো টেম্পোরারি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তো টেম্প এর মধ্যে আমি কি রাখতেছি? আগে অ্যারেটার টপে যে ভ্যালুটা ছিল ওইটা কিন্তু আমরা পপ করবো, সো ওটাকে আমি আগে এই টেম্পের মধ্যে স্টোর করে রাখতেছি, ঠিক আছে? তারপর আমি কি করতেছি? টপের ভ্যালু
মাইনাস মাইনাস করে দিচ্ছি, আর দেন রিটার্ন করে দিব হচ্ছে গিয়ে এই টেম্পটাকে। বুঝে গেছে? জি স্যার। সেটা বুঝতে পারছেন? সো আমরা যখন হচ্ছে গিয়ে তাহলে এখন এখানে যখন আমরা আসতেছি যে এই যে কেস টুতে আমাদের কি করতে হবে, আমাদেরকে আমরা ধরো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি কিন্তু ভ্যারিয়েবল গুলো উপরে যেখানে ডিক্লেয়ার করে আছি, হ্যাঁ, এক্স এক্স ওয়াই। সো আমাদের এখানে y এর মধ্যে আমি কি আনতেছি, ওই stk ডট পপ এই ফাংশনটা, এটা যখন আমি কল করলাম তখন আমাদের কি হবে, ওই টপ মোস্ট ভ্যালুটা ধরো এখানে চলে আসবে, আসার কথা, মানে কিছু একটা রিটার্ন করবে, তাই না? এখন আমরা যদি এই y যদি হয় আমাদের ইকুয়াল ইকুয়াল -1, তার মানে কি এখানে -1 কখন রিটার্ন করছিল, যখন স্ট্যাকটা এমটি, স্যার যখন স্ট্যাক এমটি। রাইট? সো আমরা তখন একটা মেসেজ শো করবো যে স্ট্যাক ইজ এমটি। ঠিক আছে? এলস কি হবে, এলস হচ্ছে কি আমাদেরকে ওই ভ্যালুটা কি আমাদের শো করবে, কিভাবে করব, সে আউট ওয়াই ওয়াই। বুঝে গেছে এটা? ইয়েস স্যার। আচ্ছা, আমরা রান করে দেখি। ওকে, সো ধরো আমরা একটু পুশ করলাম, 4 পুশ হয়েছে, আবার একটা দিলাম 6 পুশ হয়েছে। আচ্ছা, এখন আমি যদি 2 যদি এখন প্রেস করি তাহলে কি পপ হয়ে যাওয়ার কথা, আর এটা শো করবে এখন এই যে এই 6 শো করবে না আমাকে, যেহেতু এটা স্যার। সবার মানে লেটেস্ট সবার যখন উপর, ঢুকাইছি। স্যার। হ্যাঁ, রাইট, এই যে দেখছো আমাকে 6 রিটার্ন করে দিয়েছে। আচ্ছা, একটু সুন্দর করে আসলে রিপ্রেজেন্ট করে দাও। এখন হচ্ছে আমি যদি 2 ইয়ে করি তাহলে এই যে দেখো পপ ভ্যালু ইজ 6, ঠিক আছে? আবার যদি এখন 2 প্রেস করি পপ ভ্যালু ইজ 3, তাই না? যে 3 যেহেতু দিছিলাম, এখন যদি আমি আবার 2 প্রেস করি তাহলে কি আসার কথা, আন্ডারফ্লো আসবে। আন্ডারফ্লো আসছে, দেখছো? সো আমাদের স্ট্যাক ইজ এমটি, দ্যাট ইজ আন্ডারফ্লো কন্ডিশন। ঠিক আছে, ওকে। এখন আমাদের লাস্ট খালি আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ডিসপ্লে, উল্টা করতে হলে আমাকে কিভাবে প্রিন্ট করতে হবে? স্যার ইটারেশনটা স্যার মানে টপ থেকে টপ -1 মানে টপ থেকে, yes স্যার, টপ থেকে শুরু করতে হবে। Then কি হবে জানি, এটার জন্য হচ্ছে স্যার লেস অর ইকুয়াল টু 0 আর মাইনাস মাইনাস, উল্টা দিক থেকে করতে গেলে আমি অলরেডি একটু কনফিউজড হয়ে যাই আসলে। এই 3টা আমি পুশ করে দিলাম, এখন যে ইয়া করি দেখো এই যে ফার্স্ট টপ 4, তারপরে 7, তারপরে 9। বুঝে গেছে এবার? হ্যালো, জি স্যার। ঠিক আছে। সো আমাদের এখানে আপাতত কোডিং পার্টটা শেষ, আমরা এবার হচ্ছে একটু ইয়েতে চলে যাই, আবার থিওরিতে চলে যাই। তোমাদের কি বোরিং লাগতেছে? নো স্যার। ঠিক আছে,
এটা আসলে লাগবে না। আমি হচ্ছে তোমাদেরকে লিংক লিস্ট দিয়ে এখন হচ্ছে জাস্ট কনসেপ্টটা দিব। হ্যাঁ, তো লিংক লিস্টের তোমরা তো লিংক লিস্ট করে আসছো, অনেক করে আসছো, সিঙ্গেল লিংক লিস্ট, ডাবল লিংক লিস্ট, তোমাদের আছে, আবার অ্যাসাইনমেন্টও আছে। তো তোমাদের তো মনে হয় পেটি তোমরা তো কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার, তাই না? Yes, sir. জি স্যার। রাইট। সো হচ্ছে আমরা এখন হচ্ছে স্ট্যাক দিয়েই মানে আমরা স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করতে পারি লিংক লিস্ট দিয়ে, কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে, তাই না? তো কি হয় রেস্ট্রিকশনটা? আমরা জানি কি স্ট্যাকে কি হয়, ইনসার্ট আর ডিলিট কি আমাদের এক এন্ড থেকেই হয় অলওয়েজ। জি স্যার। হ্যাঁ, তো এই যে এই বিহেভিয়ারটা বা এই রুলটা, এটা আমরা লিংক লিস্টে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি। সাপোজ এটা আমাদের একটা লিংক লিস্ট, ঠিক আছে? লিংক লিস্টে কি থাকে? এটা হচ্ছে আমাদের ভ্যালুটা থাকে, আর এটা কি আমাদের নেক্সট যেই নোড সেটার অ্যাড্রেসটা থাকে এটার মধ্যে, আর এই Yes, sir. ফার্স্টটাকে পয়েন্ট করে থাকে হচ্ছে হেড, যার মধ্যে হচ্ছে তোমার এটার অ্যাড্রেসটা থাকে আমার, তাই না? আর এখানে নাল কেন? কারণ হচ্ছে জিরো কেন? কারণ এটা হচ্ছে কি পয়েন্ট বেস নাল, এই জন্য কোনো কিছু নাই। এটা হচ্ছে টেল। আচ্ছা, সো আমরা জানি কিভাবে লিংক লিস্ট আসলে ক্রিয়েট করতে হয়। তো আমরা যদি এখন একটা নতুন, এখানে ধরো আমরা যদি এখন নতুন একটা ইনসার্ট করতে চাই একটা নোড, তখন আমাদের কি করা লাগে? এই যে এটা ধরো এরকম একটা আমাদের নোড ধরে নিলাম, যেটা হচ্ছে ধরো হচ্ছে ভ্যালু হচ্ছে 3 আর এটার অ্যাড্রেস ধরো 450। ওকে, তো এখন আমরা হচ্ছে ইনসার্ট করতে পারি দুই ভাবে। মানে আমি হয়তোবা আমি হেডে আমি হচ্ছে ইনসার্ট করতে পারি শুধু একটা লিংক লিস্টে, অথবা আমি টেইল দিয়ে হচ্ছে কি আমি ইনসার্ট করতে পারি, তাই না? দুদিক দিয়ে তো ইনসার্ট করা যায়। মানে আমাকে স্ট্যাকে কি আমি জাস্ট একটা এন্ডে হচ্ছে কি আমি ইনসার্ট করি বা ডিলিট করি না? Yes, sir. হ্যাঁ, তো আমরা লিংক লিস্টের ক্ষেত্রে আমরা যেই দিক দিয়ে ইনসার্ট করি না কেন, একটা সাইড আমাকে হচ্ছে চুজ করতে হবে। আমি কি হেড দিয়ে ইনসার্ট করতে চাচ্ছি নাকি টেল দিয়ে ইনসার্ট করতে চাচ্ছি, বুঝতে পারছো? তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গিয়ে লিস্টের টেইলে আমি ইনসার্ট করতে পারবো, অথবা লিস্টের হেড ইনসার্ট করতে পারবো, এরকম। তো এখন আমি, তোমরা কি জানো যে টেইল দিয়ে আমরা যদি কিছু ইনসার্ট করি তাহলে আমাদের এখানে মানে যে কত আসে, টাইম কমপ্লেক্সিটি কত হয়? স্যার 1 হয় ডাবল না। লিংক লিস্টের আমরা সিঙ্গেল লিংক লিস্ট দিয়ে যদি বলি আর কি, এন হয়, তাই না? অর্ডার এন হয়। এটা ইনসার্ট করতে গেলেও হয়, করতে গেলেও হয়, তাই না? এই যে অর্ডার এন টাইম লাগে আমাদের। কিন্তু আমাদের স্ট্যাকের অপারেশন গুলায় মনে আছে মানে আমাদের হচ্ছে গিয়ে জাস্ট ওখানে কিন্তু কোনো ফর লুপ টর লুপ কিছু কিছু ছিল না, কিন্তু ওখানে কিন্তু তোমার অর্ডার ওয়ান, জাস্ট অর্ডার ওয়ান এই টাইমটা লাগে, তাই না? সো তাহলে আমাদের বেটার কি হেড দিয়ে পুশ করা, মানে হেড দিয়ে সবকিছু ইনসার্ট করা। বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরো আমি যদি একদম লাস্টে কিছু একটা, এই যে এই নতুন নোটটাকে আমি লাস্টে ইনসার্ট করতে চাই, তখন কি করতে হবে? কেউ একজন আমাকে বলো কি কি চেঞ্জ করতে হবে এখানে? স্যার একটা স্যার পয়েন্টার নিতে হবে স্যার, পয়েন্টারের ভ্যালুতে স্যার ভ্যালুটা ইনিশিয়ালাইজ করা লাগবে। টেইলটাকে হচ্ছে মানে লাস্টে করা লাগবে, ট্র্যাক করা লাগবে। আমাদের কি করতে হবে? আমাদের এটাকে একটু সরায় ফেলি। স্যার টেইলটা খুঁজে বের করতে হবে, তারপর হ্যাঁ, টেইলের right, right, লাস্টে ওই নিউ এলিমেন্টের Right. রাইট, আমাদেরকে এখানে থেকে এখানে যেতে হবে, দেন এখানে যেতে হবে, দেন এখানে যেতে হবে। কারণ আমাকে মানে স্ট্যাকের ক্ষেত্রে আর কি, আমাকে অবভিয়াসলি আমাকে সবার টপ একদম মানে শেষ এর উপরে হচ্ছে কি আমাকে আবার ইনসার্ট নেক্সট এলিমেন্টটাকে বসাতে হয়, তাই না? তো আমাকে ডেফিনেটলি আমাকে যদি আমি টেইল দিয়ে যদি আমি ইনসার্ট করতে চাই, তাহলে আমাকে কি সব সময় টেইলে যেতে হবে, খুঁজে খুঁজে টেইলটা খুঁজে বের করতে হবে। এখন টেইল তো একদম সবার লাস্টে, তাই না? এই জন্য আমার কি লাগে? অর্ডার এন টাইম লাগে, তাই না? তার মানে কি আমাদের এটা সরে গিয়ে আমাদের এই যে এটা এখানে চলে আসার কথা, তাই না? আর এখানে এই ভ্যালুটা কি হয়ে যাবে? 450 হয়ে যাবে। এটা বুঝা গেছে? জি স্যার।
তাই না? আর এটা কত হয়ে যাবে? এটার ইয়েতে 0 হয়ে যাবে। দ্যাট মিনস এ হচ্ছে গিয়ে এই যে এটাকে পয়েন্ট করে থাকবে। বুঝতে পারছো এবার? মানে আমি যদি টেইল এন্ড থেকে যদি আমি হচ্ছে ইনসার্ট করি তাহলে এরকম করে ইনসার্ট করতে হয়। আর আমরা যদি এখন আবার টেইল এন্ড থেকে যদি ডিলিট করি তখন কি করা লাগে? ধর এই যে টেইলের আগেরটায় গিয়ে ওইটা নাল করা লাগে। রাইট, এটাকে নাল করে দিতে হবে, তাই না? এটাকে হচ্ছে আমি নাল করে দিলাম, এন্ড দেন হচ্ছে এটা কি হয়ে যাবে? এটা সরে এটা যাবে, আলাদা হয়ে যাবে, তারপর ফ্রি আলাদা করে হয়ে যাবে। আর এটাকে ফ্রি করে দিতে হবে। এখানে ফ্রি করলাম না, বুঝেন? ফ্রি করে দিলাম আর কি। হ্যাঁ, আর এটা এখন আমাদের এইটাকে আসলে পয়েন্ট করে থাকে। বুঝাতে পারছি? স্ট্যাক ইউজিং লিংক লিস্ট মানে একটা টেইল এন্ড থেকে আসলে ইনসার্ট বা ডিলিট করতে গেলে আসলে সমস্যাটা কি লিংক লিস্টে? যদি আমাদের সিঙ্গেল লিংক লিস্ট হয়, আমাদের ওই যে অর্ডার এন্ড টাইম লাগে, মানে দুই ক্ষেত্রে আমাকে টেইল পর্যন্ত যেতে হয়, তাই না? ইনসার্ট করি বা ডিলিট করি, আমাকে একদম এখানে 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 যেতে হয়। বুঝতে পারছো? সো আমরা তাহলে এখন আসলে কি করব? আমরা হচ্ছে গিয়ে হেড দিয়ে, মানে এই হেডে হচ্ছে গিয়ে আমরা ইনসার্ট করব বা ডিলিট করব হেড থেকে। তো আমরা যদি এখানে আমার ডিলিটটা দেখাচ্ছিলাম আর কি, ডিলিট তো বলেই দিছি। আচ্ছা, এখন আমরা তাহলে হচ্ছে গিয়ে কিভাবে লিংক লিস্টের শুরুতে কিভাবে আমি হচ্ছে ইনসার্ট করতে পারি বা ডিলিট করতে পারি। আমার কথা শুনতে পাচ্ছো তোমরা? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখন আমরা এই হেডের শুরুতে কিভাবে ইনসার্ট করবো বা ডিলিট করবো বলতো? স্যার ওই যে স্যার একটা টেম্পোরারি পয়েন্টার নিয়ে স্যার তাতে ভ্যালুটা রেখে দিব, আর হচ্ছে হেডটাকে হচ্ছে এক ঘর ডানে সরাই দেবো। না, সরি সরি, টেম্পটাকেই স্যার মানে হেড করে দিব আর কি। যেটা করা যায় আগে হেডের যে এটা তোমার বাংলায় হেডের অ্যাড্রেসটা ট্রি এর মধ্যে রাখতে হবে স্যার। হেডের মধ্যে যে মানে হেড যাকে পয়েন্ট করছে স্যার ওই অ্যাড্রেসটা এখানে রাখবো, দেন হেডটা নতুনটাকে পয়েন্ট করা করবো স্যার। যেটা করা যায় সেটা হচ্ছে ধরো আমি হচ্ছে এই যে হেড ওটাকে পয়েন্ট করা আছে, সাপোজ আমরা হচ্ছে এই নতুন এটা যেটা সেটা হচ্ছে আমাদের ওকে ধরো পয়েন্ট করলো। হ্যাঁ, আর হেড এখন যাকে পয়েন্ট, তো এখন তাহলে এটা যখন এটাকে পয়েন্ট করলো তখন এটার মধ্যে আমাদের কি চলে আসবে? 100, তাই না? আর হেড যাকে পয়েন্ট করেছিল সে এখন কাকে পয়েন্ট করে থাকবে? এই যে নতুনটাকে। এটা সিম্পল না একদম? আর এটার ভ্যালুটা এখন কি হয়ে যাবে? 450 হয়ে যাবে। এবার বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা যদি আবার ধরো ডিলিট করতে চাই, তো আমাদের এটা টপ এলিমেন্ট না? জি স্যার। তাহলে আমাদের এখন এটাকে ডিলিট করে দিতে হবে। কিভাবে করতে পারি? আমরা এটাকে হচ্ছে কাট করে দিতে পারি। এটাকে ধরো আমরা হচ্ছে গিয়ে এখন কি করলাম, সরাই ফেললাম। হ্যাঁ, সরাই ফেলে এটাকে কি আমাদের রিলিজ করে দিতে হবে, আর রিটার্ন করে দিতে পারি যেটাই। আর হচ্ছে এটা হচ্ছে এটাকে পয়েন্ট করে দিব। সিম্পল, জিনিসটা বুঝে গেছে? ডিলিট কিভাবে করছি আমি ইয়া থেকে শুরু থেকে। জি স্যার। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের একদম শেষ যেটা পড়ে ফেললাম মোটামুটি। তো নেক্সট ক্লাসে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমরা যেহেতু লিংক লিস্ট খুব ভালো মতো পারো, তোমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট খালি এই যে এই কনসেপ্টটা, এই যে যেটা মতো দেখালাম সেটা তোমরা হয়তো বা মানে ইমপ্লিমেন্ট করতে হইতে পারে, আর সাথে হয়তো আরো কিছু দেবো, এটা আমি এখন ঠিক করি নাই। সো এই আর কি, ঠিক আছে? ক্লাস ইজ ওভার, থ্যাংক ইউ। সো তোমরা বুঝছো আছে ক্লাসটা মোটামুটি, স্ট্যাকের পুরো ওভারঅল কনসেপ্ট, স্ট্যাটিক অ্যারে, তারপর হচ্ছে মানে
দিয়ে কিভাবে লিঙ্ক স্ট্যাক ইমপ্লিমেন্ট করা, তারপর লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে হচ্ছে স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করা, জিনিসটা বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন আছে কোন ব্যাপারে? না স্যার। ওকে, সো আশা করি আমি তোমাদেরকে ভালো মতো বুঝাইতে পারছি। এন্ড ফর ইউর ইনফরমেশন, আজকে আমাদের তোমাদের সাথে ফার্স্ট ক্লাস ছিল আর কি, হ্যাঁ? মানে আমি ফার্স্ট ক্লাস নিলাম তোমাদের সাথে, সো ইট ওয়াজ স্পেশাল মোমেন্ট ফর মি অ্যাজ ওয়েল। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। স্বপ্নিল ভাইয়া কি আছেন? ওকে, দেখতে শাহরিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি হচ্ছে আজকে আপনাদের এখন ইভালুয়েশন হবে, সো সেটার জন্য আচ্ছা আমরা রেকর্ডটা অফ করে দিতে পারি এখন ক্লাসের। সো আমি জাস্ট মিটিং ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট স্যার, স্যার আমার ডাবল লিংক লিস্টের অ্যাসাইনমেন্টে একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। সো ঝামেলা ছিল বলতে এখন যতটুকু করছেন ততটুকু দিয়ে আপাতত আছে করতে হবে। সো এটার জন্য আমরা বলেছি যে অ্যাসাইনমেন্ট ঠিক মতো করে করা লাগবে, ও টাইম দিতে হবে এটার পিছনে, আর না পারলে আমাদেরকে জানাতে হবে, ঠিক আছে? সো আমি একটু বলি, সেটা হচ্ছে গ্রুপ 1-এ যারা আছেন তারা হচ্ছে লেকচারার তারনু ম্যাডাম এখানে চলে যাবেন, ঠিক আছে? মিটিং আইডি পাসওয়ার্ড সব দেওয়া আছে। আর জাস্ট ফর স্পেশালি যারা গ্রুপ 2-তে আছেন তারা এই মিটিং এই থাকবেন, ঠিক আছে? জাকারিয়া স্যারের মিটিং এটা, সো তারা এই মিটিং এই থাকবেন, ঠিক আছে? এরপর যারা হচ্ছে গ্রুপ 3-তে, এরপরে বাকিগুলো জাস্ট দেখেন। আমি জাস্ট এটা আলাদাভাবে মেনশন করেছি হচ্ছে গ্রুপ 3-তে, মানে যারা হচ্ছে রোল 10 থেকে হচ্ছে 23 পর্যন্ত তারা এই মিটিং এই থেকে যাবে, ঠিক আছে? ওকে, আর বাকিটা হচ্ছে যে মিটিং আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সেটাতে হচ্ছে ঢুকে যাবেন। আর শাহরিয়ার স্যার, আমি জাস্ট ওদের এক করতেছি, ঠিক আছে? সো আপনাদের একটা কোশ্চেন ছিল এরকম যে স্ট্যাকে টপ আমরা -1 থেকে শুরু না করে 0 থেকে শুরু করতে পারি কিনা, এরকম একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? সো এটার অ্যান্সারটা, ঠিক আছে, শাহরিয়ার স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে ঠিকই, যে কনভেনশন ফলো করার জন্য আমরা -1 থেকে শুরু করি, বাট আপনি যদি চান যে আমি 0 থেকে শুরু করব, ঠিক আছে, এটা আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি আগে কি করবেন, আগে ইনসার্ট করে তারপরে ইনক্রিমেন্ট করবেন, ঠিক আছে? আপনার যদি মন চায় যে আমি 10 থেকে শুরু করব, ঠিক আছে, টপের ভ্যালু, সেটাও করতে পারবেন। তখন আপনার কি করতে হবে, প্রতিবার ইনসার্ট করার সময় টপ -10 এর মধ্যে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? আপনি যদি চান যে ঠিক আছে আমি টপ 100 থেকে শুরু করবো এবং প্রত্যেকটা এলিমেন্ট ইনসার্টের পরে পরে 100 করে টপ ইনক্রিজ করবো, সেটাও হবে, ঠিক আছে? আপনি যদি কারণ আপনার প্রত্যেকবার টপ ডিভাইডেড বাই 100 এর মধ্যে হচ্ছে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? সো ইটস আপ টু ইউ যে আপনি টপকে কিভাবে হ্যান্ডেল করবেন, কারণ ইউজার আপনার টপ হ্যান্ডেল করা নিয়ে বদার্ড না, ঠিক আছে? ইউজারকে আপনি জাস্ট স্ট্যাকের ফাংশনালিটিস ঠিক মতো দেখাইতে হবে, ঠিক আছে? আপনি যদি স্ট্যাকের অপারেশন ঠিক মতো করেন আর টপ আপনি ঠিক মতো হ্যান্ডেল করতে পারেন, দেন আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে এরকম একটা কোশ্চেন ছিল যে আমরা মানে অ্যারে না ডিক্লেয়ার করে, ঠিক আছে, কিভাবে পয়েন্টার, এটাও স্যার সুন্দর মতো অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে? আমি তার সাথে একটু অ্যাড করবো, ঠিক আছে? যে আপনি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করেন, ঠিক আছে, আমরা অ্যারে ডিক্লেয়ার করার সময় হচ্ছে 100 সাইজের যখন মানে একটা অ্যারে যখন ডিক্লেয়ার করেন তখন অবশ্যই তার সাইজ দিয়ে দিতে হয়, তাই না? এটাও দিয়ে দিতে হয়। বাট আমরা যদি পয়েন্টার দিয়ে হচ্ছে একটা অ্যারে নিয়ে থাকি, ঠিক আছে, এই যে প্রথমে ক্লাসের মধ্যে হচ্ছে এরকম একটা পয়েন্টারের ভ্যারিয়েবল নিব, ঠিক আছে? আর যখন হচ্ছে এতে আমার লাভটা কি, এতে আমার লাভ হচ্ছে ইনিশিয়ালি কোনো সাইজ বলে দেওয়া লাগে না। ইউজার যখন কনস্ট্রাক্টর কল করবে আমি তখন অ্যারেটার সাইজটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি, ঠিক আছে? সো আপনারা পরে দেখেছেন, স্যার এটা দেখিয়েছেন যে পরে যখন এরকম আসছে, ঠিক আছে, তখন হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ইন্ট ম্যালক দিয়ে হচ্ছে আপনার অ্যারেটার সাইজটা ডিক্লেয়ার করা যায়। সো এটাতে যেটা সুবিধা যে ইউজার আপনাকে মানে ইউজার তার নিজের ইচ্ছা মতো স্ট্যাকের ইনিশিয়াল সাইজটা বলে দিতে পারতেছে, ঠিক আছে? এটা একটা সুবিধা, দ্যাটস হচ্ছে আমরা পয়েন্টার ইউজ করেছি। বাট আপনি যদি একেবারে শুরুতে ক্লাসের মধ্যেই অ্যারেটা স্ট্যাটিক করে দিতেন তাহলে ইউজারের কাছে কোনো এরকম অপশন থাকতো না যে সে ইনিশিয়ালি কত সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে চায়, ঠিক আছে? জাস্ট আরেকটা কোশ্চেন, ঠিক আছে, এটারও কোশ্চেনটা পিক আপ করা হয়েছিল বাট স্টিল ফর ক্লারিফিকেশন, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন এসেছিল যে আমরা যখন ডিলিট করব তারপরে উপরের ভ্যালুটা হচ্ছে গার্বেজ, ঠিক আছে? সাপোজ ধরেন প্রথমে আমার স্ট্যাক এতটুকু, ঠিক আছে, দেন এই যে এইটা হচ্ছে আমার স্ট্যাকটা, এরপরে এই পজিশন থেকে ডিলিট করা হয়েছে, তার মানে আমার স্ট্যাক ডিলিট করা মানে কি, জাস্ট তখন আপনি স্ট্যাকটা এইখান থেকে সরাই দিয়ে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসলেন, ঠিক আছে? আপনি আর এই ভ্যালুটা নিয়ে কাজই করতেছেন না, ঠিক আছে? তার মানে ওখানে ধরেন আপনার 4 ছিল, 4 থেকেই গেল, কিন্তু আপনি যদি ওই ভ্যালু নিয়ে কাজ না করেন
তার মানে কি ওইটা আলটিমেটলি আপনার কাছে গার্বেজ হিসেবে ট্রিট হচ্ছে, বুঝতে পারছেন? সো এটাই আর কি, এটাই হচ্ছে এটার ব্যাক এন্ডে কনসেপ্টটা ছিল, ঠিক আছে? সো দ্যাটস অল।